শেখ ফারানি না নাজরগাঁও আর কোনটা এই যে এলাকার নাম? দিঘিরপাড়। নাজরগাঁও দিঘিরপাড় নোয়াখুরুম কলা এলাকায় আমরা আছি এই মুহূর্তে। আপনারা দেখেন যে টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, অনেকের বাড়ির আঙিনায় পানি ইতিমধ্যে উঠেছে এবং রাস্তাঘাট অনেকেই কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে পানির কারণে। তো আমরা আজকে শহর প্রান্তিক যেই এলাকাটি, বর্তমানে এটা সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা, সেখানে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং এই এলাকার মানুষ চলাচল করতে অনেক অসুবিধা হচ্ছে। তার একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনাদের এই এলাকা আসলে পুরো এলাকাটা আসলে এই এলাকাটা মানে কোন কোন জায়গা পড়েছে? এলাকা সিলেট সিটি কর্পোরেশন 38 নম্বর ওয়ার্ড, নতুন 38 নম্বর ওয়ার্ড করছে। হ্যাঁ, এখন এই 38 নম্বর ওয়ার্ড আমাদের রাস্তাঘাটের জলাবদ্ধতার কারণে এই যে প্রভাবশালী লোকেরা মানে মার্কেট করছে, মার্কেটের সামনে মানে বরাট করছে, ছোট ছোট পাইপ দিয়া পানিগুলা বন্ধ করে দিছে। পানিগুলা যে পরিমাণ খাটার কথা এই পরিমাণ খাটতেছে না। আচ্ছা আচ্ছা। না খাটার কারণে আমাদের রাস্তা একটু বৃষ্টি হলেই এই মানে চলাচল বন্ধ হয়ে যায়। এখন এই আমাদের সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় মানে গতকালকে মনে হয় কি এক্সকেভেটর পাঠাইছিলেন রাস্তাঘাটের মানে পানি নিষ্কাশনের জন্য, মানে কোনো কাজ হয় নাই, কোনো কাজ হয় না। এই পানি কদিন থেকে এখানে পানি? পানি প্রায় 7 থেকে 8 দিন ধরে। 8 দিন থেকে এভাবে? 8 দিন ধরে এইভাবে। এভাবে এর আগের বছর কি এভাবে এই বৃষ্টির সময় পানি ছিল? প্রতি বছর এইভাবেই, মানে আজকে প্রায় 4 বছর 5 বছর যাবত এই অবস্থায় আছি আমরা। মানে এটা আপনি বললেন যে অনেকেই যে বিল্ডিং করতেছে, নতুন নতুন বাড়ি করতেছে, তারা হয়তো পানি যাওয়ার জায়গাটা বন্ধ করে দিচ্ছে এই কারণে। এই কারণেই এখন এই যে আপনাদের এই বৃহত্তর এলাকাটা আসলে কি করলে এখান থেকে আপনারা এই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবেন? একমাত্র যদি রাস্তার যদি পানি নিষ্কাশন ঠিক মতো, রাস্তার যে খাল আছে এই যে মানে কালভার্টগুলো সঠিকভাবে করে মার্কেটের মালিকরা, তাহলে পানি নিষ্কাশনের পুরোপুরি এটা সমস্যার সমাধান হবে। আর নইলে এভাবে থাকবে, এভাবে থাকবে, যাওয়ার কোনো লাইন নাই। এখানে আমাদের গ্রামের সব পানি এই রাস্তার খাদে পড়তো। তো বাড়িঘরে পানি আছে আপনাদের? বাড়িঘরে বাড়িঘরে পানি আছে? বাড়ির পানি তো রোডে নামে, রোড থেকে তো নামিয়ে এখন তো আর যাওয়ার কোনো লাইন নেই। কোনো লাইন নেই। আচ্ছা, পানি মানে প্রচুর পানি। প্রিয় দর্শক, আমরা আছি নাজরগাঁও এলাকায়। আপনারা দেখছেন যে এটা নতুন 38 নম্বর ওয়ার্ড, সিটি কর্পোরেশনের আওতাধীন। তো এখানে যে এই টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, অনেকের বাড়িঘরে পানি রয়েছে এবং এখানে দাবি উঠেছে যে নতুন নতুন মার্কেট বা নতুন নতুন বিল্ডিং করা হচ্ছে, যার ফলে পানি যাওয়ার রাস্তাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আসলে যেই পরিমাণ ড্রেন থাকার কথা সেই পরিমাণ ড্রেন দিয়ে তারা বাড়িঘর বা মার্কেট করছেন না, যার ফলে এই ভোগান্তিতে পড়তে হচ্ছে এই গ্রামগঞ্জের মানুষ। তো এই বিষয়টি সিটি কর্পোরেশনের 38 নম্বর ওয়ার্ডে যেহেতু আছেন, আমরা ইতিমধ্যে জানলাম যে সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা এসেছেন, ইতিমধ্যে তারা ভিজিট করে গেছেন, অবশ্যই একটি ব্যবস্থা হবে। তবে আমার মনে হয় এটা আসলে নিরসন করতে হলে অনেক সময়ের প্রয়োজন। তো সেই বিষয়টি আমরা আজকে তুলে দেবো। আমরা একটু ভিতরে যাব, দেখব যে এখানকার অবস্থা কি। তার আগে আমরা দেখাতে চাই এখানে যে বাজারটি রয়েছে, এই বাজারটি, এটা নাজরগাঁও বাজার। এই যে আপনারা জানেন যে তেমুকি থেকে যেটা বাজারঘাট হয়ে যেটা একদম ভোলাগঞ্জ রুটের সাথে যাওয়া যায়, সেটা কিন্তু আপনারা জানেন যে 4 লেনে ইতিমধ্যে উন্নতিকরণ করার ঘোষণা দিয়েছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী। এই রাস্তাটাও কিন্তু অনেক বড় হবে। এই রাস্তার পাশে যদি বড় করে ড্রেন দেওয়া হয় এবং ড্রেনের সাথে যদি প্রত্যেকটি গ্রামের একটি লিঙ্ক দেওয়া হয় যে পানি নিরসনের জন্য বা পানি যাওয়ার জন্য, তাহলে হয়তোবা এই এলাকার মানুষ এই ভোগান্তি থেকে মুক্তি পাবে। এখানে দেখেন আমরা এই যে তেমুকি থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে তেমুকি থেকে যে রাস্তাটি ভোলাগঞ্জের রাস্তা হয়ে বাইপাস হয়ে যাবে, এই রাস্তাটা বাইপাস হয়ে কোন দিকে যাইব? মানে এগুলো সাতল হয়ে যাইব? সাইলেন যেটা মানে 22 টিল্লা বলতে এটা কি তা বাদাঘাটর জেলখানা ওদিকে গিয়ে যাইব। এই রাস্তাটা ইতিমধ্যে 4 লেনে উন্নতিকরণের ঘোষণা দেওয়া হয়েছে। এটা করেছেন আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, সিলেটের কৃতি সন্তান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাহেবের ভাই। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে এই বৃষ্টির দিনে 38 নম্বর ওয়ার্ডে আছি, নবগঠিত ওয়ার্ড 38 নম্বর ওয়ার্ড। 38 নম্বর ওয়ার্ডের নাজরগাঁও বাজারে আমরা বাজারের একটি দৃশ্য দেখে আমরা একটু ভিতরে যাব। একটু দেখেন, আমরা একটু ভিতরে যাব, ভিতরে যে বাড়িঘরের অবস্থা আছে সেই বিষয়গুলো আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন অনেক বড় বড় ভবন হচ্ছে, যেই ভবনগুলো আসলে কল্পনার বাইরে। মাত্র 5 থেকে 7 বছর আগে এরকম ভবন ছিল না।
হেলমেট তো আমার লোক হয়ে যাই আমার রাস্তা বুঝছো না যাতে মেঘা হয় না নেবে কিন্তু কেন তুমি যাইমু এখানে দেখেন আপনারা আমরা দেখছি যেটা ভবন হচ্ছে এবং নাজিরের গাঁও বা যে হ্যাঁ নাজিরের গাঁওয়ের যে অবস্থা আমরা এটা আপনাদেরকে একটু তুলে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন নাজিরের গাঁও দেখেন এখানে অনেকগুলো দোকান আছে এবং আরও উন্নতি হচ্ছে মার্কেট হচ্ছে এবং বিল্ডিং হচ্ছে এই রাস্তার আইরাম আমিবাদী এই রাস্তার উন্নতি হচ্ছে দ্রুত এই এলাকার উন্নতি হচ্ছে আপনারা জানেন যে এই রোড দিয়ে কিন্তু বাদাঘাটের জেলখানাও কিন্তু এই রোড দিয়ে হয়েছে এবং সিলেটের সবচেয়ে বাংলাদেশের উন্নত মানের দুই একটি জেলখানার মধ্যে সিলেটের জেলখানা যেটা বাদাঘাটে ইতিমধ্যে রয়েছে বেশ কিছু ভবন করা হয়েছে যেটা বিশাল জায়গা নিয়ে আমরা আজকে নাজিরের গাঁওয়ের এই দৃশ্যটি দেখিয়েছি আমরা এই মুহূর্তে যাব আসলে পানির ভিতরে গ্রামের ভিতরে যাব যদিও পানি দিয়ে যেতে হবে তারপরও আমরা আমাদের এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করব আপনারা দেখার জন্য এবং দায়িত্বশীলরা যাতে একটু সুদৃষ্টি দেন সেই জন্যই কিন্তু আমরা এই ভিডিওটি করছি তবে এখানে বেশ কয়েকটি মার্কেট হচ্ছে মার্কেট হবে এভাবেই উন্নতি বা উন্নত হবে আমাদের এই এলাকা এবং সিলেটের বিভিন্ন এলাকা আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব কিদাবা চলেনি ব্যবসা উৎসা মান্দানি পানির কারণে মান্দানি বা পানির কেমন আছে ভিতরে বাড়ি করে আছে নি আছে হয় কিদারও মুরব্বী বেটা পানি উঠে যাননি দোকানও বাড়িতে পানি আসেনি আচ্ছা এটা সারা নাজির গাঁও নি হ্যাঁ আমরা একটু পানি দিয়ে যাচ্ছি আমরা আপনারা জানেন যে আমরা বাস্তব ভিডিওতে বিশ্বাসী আপনাদেরকে সবসময় বাস্তব ভিডিওগুলো দেওয়ার চিন্তা ভাবনা করি এই মুহূর্তে হ্যাঁ হও কিতা কইতা ও মুরব্বী বউ একটু হ্যাঁ হ্যাঁ না বন্ধ এখন তো সব জায়গায় লোড থাকার কারণে পানি যাওয়ার রাস্তা হয়তো কোনো জায়গায় বন্ধ হয়ে গেছে ও মার্কেট করার পরে নেই ও মার্কেটের ড্রেন জনায় না ছোটো পাইপ এই যে সমস্যা যেটা হচ্ছে এই যে এটা শুধু এই মার্কেট না এখানে যতগুলো মার্কেট আছে সব কিন্তু এভাবে ছোটো ছোটো পাইপ দিয়ে কিন্তু এটা করা হচ্ছে তা আমরা আশা করি যেহেতু সিটি কর্পোরেশনের আওতাধীন রয়েছে এই জায়গাটি 38 নম্বর ওয়ার্ডে পড়েছে সিটি কর্পোরেশন এর একটি বিশাল উদ্যোগ নেবেন এবং খুব দ্রুত নিতে হবে এটা আমরা বিশ্বাস করি কারণ এই এলাকা শহর প্রান্তিক এলাকা একদম কাছাকাছি আপনারা জানেন কুমারগাঁও বাস টার্মিনালের পার্শ্ববর্তী গ্রাম এই গ্রামে কিন্তু এভাবে জলাবদ্ধতা হলে কেউ এটা মেনে নিতে পারবে না শুধু এই গ্রাম না এর আশপাশে অনেকগুলো গ্রাম এভাবেই কিন্তু জলাবদ্ধতায় পড়তে হচ্ছে কারণ হচ্ছে একটাই যে এই এলাকার উন্নতি এটা যে ভবন বা বিল্ডিং বড় বড় বিল্ডিং হচ্ছে নতুন মালিক আসতেছেন ইচ্ছা মতো পানি নিরসনের জায়গা না রেখে ড্রেন না রেখেই কিন্তু তারা বিল্ডিং করছেন এবং এই জন্যই কিন্তু এই সমস্যা হচ্ছে খামাল বাজার যাইও ভাই নয়া ফুল হইছে হ্যাঁ অবশ্যই নয়া ফুলের ভিডিও আমরা দিয়েছিলাম যখন কাজ চলতেছিল তখন এই যে দেখেন এই বাড়িটাও কিন্তু এই মুহূর্তে জলাবদ্ধতায় আটকে গেছে তাদের রাস্তা কোন দিকে জানি না ই বাড়ির রাস্তা কেমে দি চাচা কিতাবা পানি নি বাড়িত পানি নি হ্যাঁ হ্যাঁ গাড়ি কমা পাই যাব বুঝছি আইরাম রে চাচা একটু লাও এই যে দেখেন এই যে মুরব্বী মানুষ তিনি আসলে কিভাবে দেখেন তিনি এই মানে ওনার বাজারে যাবেন আপনি দেখেন কিভাবে উনি যাচ্ছেন এত পানির মধ্যে চাচার বাড়ি কোন জায়গাত হায়দরপুরি তা বিক্রি করুন নাকি তা বাড়ি তুলিত পানি আছে নি বাদি আছে না নি বেশি নি আজকে মাল বেশি কিছু রয়েছে নি আচ্ছা আচ্ছা বন্দি পানি হ্যাঁ এই রাস্তা কিতা পাই দিনি পানি কিতা কতদিন থাকি ন ওলাও নেই পানি যায় না কেন কারণ কিতা ড্রেন কিলা বলো কইল
এই যে বাসা যে বানাইছে মার্কেট আইন বানাইছে মার্কেট বানাই বানাই জার্জি নতুন নতুন বাসা নতুন নতুন মার্কেট বানাইছে মানে এরা এরা ড্রেন না দিয়ে বানাইলিছে এই ছোট ছোট মুড়ি দিছে এগুলা ওখানে কাটে না জাম এইটার উপরে তো মানুষের গোড়দ্বার বানাই লিছে ড্রেনের উপরে এই জন্য এই দুর্গত তো এইভাবে আপনারা কতদিন থাকবা দে আল্লাহ তাআলা কিন্তু এতদিন থাকতে কষ্ট তো স্বীকার করতেই হবে এই যে গাড়ি আমরা কেন আমরা কি করব বলেন না এটা এখন তো জরুরি হয়ে গেছে এটা আমাদের ঘরে আছে পানি এখন এটা আমরা ঘরেও পানি এই এখনো ঘরে পানি এই যে জিকিরে আছে না এখনো তো পুরা বৃষ্টি আসে নাই বাচ্চা কাচ্চা লই এইভাবে থাকতেছি কাটের উঠে বুঝছনি আমরা প্রিয় দর্শক আপনারা দেখেন যে আমরা নাজিরের গাঁয়ে আছি এই যে দেখেন এখানে একটি বাড়ি শুরুতেই একদম রোডের পাশে দেখেন এই বাড়িটি কিন্তু তাদের জলাবদ্ধতার কারণে তারা আসলে কি অবস্থায় আছেন এটা দেখেন এই যে বাচ্চারাও কিন্তু বের হতে পারছে না স্কুল কলেজে পড়ুয়া বাচ্চা ছাত্রছাত্রীরাও কিন্তু বের হতে পারছে না এই সামান্য বৃষ্টির কারণেই কিন্তু এই অবস্থা এখনো পুরো বৃষ্টির সময়টা রয়েছে এই বাড়ির ভিতরেও কিন্তু পানি আছে আপনারা দেখেন এই বাড়ির ভিতরে পানি আছে এবং এরা তো পুরা বন্দি অবস্থায় আছে পানিবন্দি অবস্থায় আছেন তারা তো আমরা চাই এই বিষয়গুলো যেহেতু সিটি কর্পোরেশনের দায়িত্বে পড়েছে 38 নম্বর ওয়ার্ডে পড়েছে আপনারা একটু সুদৃষ্টি দিবেন ইতিমধ্যে রাস্তা যেটা আছে রাস্তার উপরেও কিন্তু দেখেন অনেক ধরনের ফেনা বা ময়লা আবর্জনা চলে আসতেছে এবং এই পানি দিয়ে চলাচল করতে মানুষের অনেক ধরনের রোগবালাই হতে পারে কারণ এটা অনেকটা নোংরা পানি ময়লা আবর্জনার পানিগুলো কিন্তু আসছে তাদের রাস্তার উপরে দেখেন এই যে জার্মানির ফেনাও কিন্তু চলে আসছে তো এইভাবে যদি এই সামান্য বৃষ্টিতে মাত্র কয়েকদিনে হালকা হালকা বৃষ্টিতে যদি এই অবস্থা হয় তাহলে ফুললি যখন 8 মাস যেটা বলা হয় 8 মাসের বৃষ্টি তখন কিন্তু তাদের অবস্থা কি হবে এটা আসলে এখনই বোঝা যাচ্ছে যে তাদের অবস্থা খুবই খারাপ অবস্থায় গিয়ে দাঁড়াবে তারা এই যে এটা আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি নিচের রাস্তাটা কিন্তু ফাঁকা আছে কিন্তু পানি প্রচুর পানি বাড়িতে পানি নানি এই যে দেখেন এই ঘর দ্বারে কিন্তু পানি উঠেছে এবং এই যে দেখেন বাচ্চারাও আসতেছে প্রচুর পানি প্রায় 8 লেভেল পানি আছে এখানে 1.5 ফুটের মতো পানি বা কোনো জায়গায় 2 ফুটও আছে বলেন নাজিরগাঁও আছে না নাজিরগাঁও পানি এই নাজিরগাঁও পানি আছে না এটা নাজিরগাঁও এটা নাজিরগাঁও নাজিরগাঁও যে গ্রাম আছে না হ্যাঁ। নাজিরগাঁও একটু ভিতরে আছে গড়েদের পানি আছে কান্দার আছে এই সরকার আছে আমার নাজিরগাঁও আছে না আপনি দেখেন আসেন সমস্যা নাম দেখাবো আচ্ছা আটেন আসেন নাম দেখে তো প্রিয় দর্শক আমরা সারা গ্রামটা আপনি দেখাই আসেন আপনি পুরো গ্রামেই কিন্তু পানি আছে আপনারা দেখেন যে বাড়ি ঘরের ভিতরে পানি প্রবেশ করেছে এই যে বাড়ির ভিতরেও কিন্তু পানি দোকানপাট বন্ধ রয়েছে হয়তো পানির কারণে দোকানপাটও বন্ধ রয়েছে এই গাড়ি তো আর বাসনাই তো নয় এটা একটা গাড়ির গ্যারেজ আছে এই রাস্তা দিয়ে অনেক পানি এটা চাইলেও হয়তো গাড়িগুলো বার করতে কষ্ট হবে দেখেন এই অবস্থা এদিকে রাস্তা আছে বলে আমার মনে হয় না কি পরিমাণ পানি জমা হয়েছে এই বৃষ্টিতে ঘন্টাখানেক হলো বা আরও কম হবে বৃষ্টি কমেছে এই জন্য হয়তো পানিটা আরও কিছু কম আছে কিন্তু পানিটা স্থায়ীভাবে থাকেনি নাকি দা এই যে খাইবে টাকা এটা মেদিনে পুরো বেশি মানে মেঘ দিলে আরও বেশি হয় হ্যাঁ বেশি হয় হ্যাঁ কমে না এই যে মেঘ দিলে বড়ই না সারা দিনে পানি হয় হ্যাঁ বুঝছেন ওই যে আমরা আর মেঘ ছাড়লে কি আস্তে আস্তে কমেনি আস্তে আস্তে মানে পুরাটা কমে না হুম মানে এক মাস দুই দিন 1 মাস 1.5 মাস যায় কিনি এক কমতে মাস কমতে আগে, দুই তিন দিন লাগালো নাই বুঝছেন মানে সব সময় পানি থাকে হ্যাঁ পানি তো সব থাকে বুঝছেন পানি খালে না মানে পানিটা পুরাটা থাকে এটা নাজিরাগাঁও মসজিদ নি এটা না এটা এটা বড় মসজিদ এটা এসে যাও যে গ্রামটা আছে হ্যাঁ এই দেখেন পানি খালা ছিল আছে না মানে এটা ডুবে যাবে এই দেখেন পানি এই দেখেন ওই দেখেন পানি এই দেখেন লতা সগা মানে আমরা চাল করে না এই দেখতে আমরা কষ্ট করি কষ্ট লাগে এই যে দেখেন মানে এই পানিগুলো আসলে যাওয়ার জায়গা না থাকার কারণে পানিগুলো জমে আছে দেখছেন এভাবে কিন্তু জমাট হয়ে আছে পানি আমরা আপনাদেরকে নাজিরের গাঁওয়ের কিতাবা ভাই সাহেব কোন জায়গাত পানি সারা গাঁও মানে ওসিটা আরো পানি নেই এই পানিগুলা নিরসন করতে হইলে মানে জলাবদ্ধতা নিরসন করতে হইলে কিতাব প্রয়োজন মানে সরকারি উদ্যোগ নিতে হবে। আমরা ইউনিয়ন মানে কোন কোন কারণে এই পানি আটকিল এর আগে তো মানে আজ থেকে 10-15 বছর আগে তো হইলে হইতো না না আমরা বিগত 3 বছর ধরে পানি হ্যাঁ। আছি যেমন ধরো তোমার কোনো ড্রেন নাই পানি নিষ্কাশন যে পানি যাইতো পানি যাওয়ার কোনো রাস্তা নাই এই যে বড় বড় এই সাইডে কোনো খাল নাই কিছু নাই সব কিছু বড় মানে নিজস্ব মালিকানা ও যে নতুন নতুন যে বিল্ডিং ওর বা মার্কেট ওর এরা এগুলা করে এইগুলা মানে বন্দি করে লিছে পানি যাইতে পারে না পানি দিতে পারে না বুঝছেন এটা একটি মারাত্মক সমস্যা আসলে পরিকল্পনা ছাড়াই কিন্তু বিল্ডিং বাল্ডিং অনেকেই করছেন কিন্তু এই যে
অনেকেই বড় বড় বিল্ডিং করেছেন, যদিও আজ থেকে 5-7 বছর আগে বড় বড় বিল্ডিং ছিল না এই এলাকায়, কিন্তু এখন রাস্তার পাশে দেখা যায় অনেক বড় বড় 8তলা 10তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। আর এই বিল্ডিং হওয়ার কারণেই কিন্তু এই গ্রাম বা এই আশপাশের গ্রামগুলো কিন্তু এখন জলাবদ্ধতায় তাদের কাটাতে হচ্ছে। এই বৃষ্টির কারণে পা বুঝে গেছে হ্যাঁ, এই যে এটা নোংরা পানি, তারা সব সময় এই পানি দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এটা নোংরা পানির কারণে দ্রুত মানে শরীরের ক্ষতি করছে। হ্যাঁ, আমাদের গ্রামের মহিলা আছে, শিক্ষার্থী আছে, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, এই আপনি আসেন না মাছ আসেন সবকিছু না বন্দি। এই যে মাছ আপনি কেউ আসেন আমি যে লেখাপড়া বলতে তো অবগতি হচ্ছে আর কি, সবকিছু নষ্ট, বন্ধ, সবাই কি বন্দি জীবন যাপন কাটাচ্ছে। ধন্যবাদ। আমরা একটু সামনে যাই, আমরা নাজিরের গাঁও আছি এবং এখানে একটি মসজিদ আছে, আপনারা দেখেন নাজিরের গাঁওয়ের একটি মসজিদ। আমরা এই এলাকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, যারা আছেন একটু শেয়ার করবেন। আমার মনে হয় আপনাদের শেয়ারের প্রয়োজন রয়েছে, কারণ আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে, আমাদের দেশকে সুন্দর করতে হলে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সহযোগিতা পাবো। কি তাও গো ফানিনি কোন গোর আপনার এটা ফানিনি? এই যে দেখেন একজন মহিলাও বলছেন যে ঘরে দুয়ারে পানি, তারা আসলে এই সময়টা কোনো তো বৃষ্টির পুরা সময় আইছে না, পুরা বৃষ্টি হইলে তো আরো সমস্যা হইব। কিতাবা ভাই সাহেব কিতাব পানি উনি আসেনি? জি আইরাম হবে এই ভাই পানি নেই, এবার একটু দেখাই যাই আমি। এদিকে দেখেন কিতাকে পানি নি, গড়ে উড়ে পানি নি। ইয়া মালিক, এই যে দেখেন এই যে এই মানুষগুলো কিভাবে এই পরিবেশের মধ্যে বাঁচবে আমরা বুঝতে পারছি না। যে অল্প বৃষ্টিতে যদি এরকম পানি হয়, তাহলে এখনো তো পুরো বৃষ্টির সময়টা রয়েছে। আমার মনে হয় সিটি কর্পোরেশন এই বিষয়গুলো দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন। এই যে পানিগুলো তাদের নিষ্কাশন হচ্ছে না এবং পানিগুলো যাওয়ার রাস্তা না থাকার কারণে এই ঘর দুয়ারে পানি কিন্তু প্রবেশ করছে। কিতাকে গড়ে উঠে যায়নি পানি? কত বছর তাই গড়ে উঠে পানি? এরকাল মানে 2-3 বছর থাকি। তার মানে এটা বোঝা যে 2-3 বছর থেকে বাহিরে যে রাস্তাঘাটের পাশে বিল্ডিং গুলা হচ্ছে, হ্যাঁ, রাস্তাঘাট বন্ধ করে পানি তখন চলাচল নাই, পানি বাড়িতে পারে না। এই যে বিশাল এই সমস্যায় পড়েছে এই এলাকা, তাহলে এটা আসলে কিভাবে এটা তো দ্রুত ব্যবস্থা। আচ্ছা, এই পানিটা আসলে এখান থেকে জলাবদ্ধতা নিরসন করতে হলে কি দরকার, মানে কি করলে সহজে পানিগুলো চলে যাবে? যেগুলো বান্ধ হয়েছে ওগুলো ক্লিয়ার করে দিলে, বান যে বাইরে পানি এদিকে তারা মাটি দিয়ে বরিয়া ব্যবসা করছে, তো ফ্লোটিং করছে করিয়া এই রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে, মানে পানি যাওয়ার রাস্তা বন্ধ বন্ধ করে দিয়েছে ভাই। ওখান দেখাই বেটা মুড়া তো জলাখা, ও মুড়া বেশি জলাখা, আর এই মুড়া তো বহুত যেসা এক সাইড দেখাই লইব, অসুবিধা নাই। আমরা পানি কামে দিই, মুড়া ক্লিয়ার হইলে মুড়া ক্লিয়ার হয়ে যাব। আও আও, ও মুড়া ক্লিয়ার হয়ে গেলে তো হলো তো পানি আসছে। আমরা নাজিরে গাঁওয়ে অবস্থান করছি। আপনারা দেখেন যে নাজিরে গাঁওয়ের আমার কিছু ভাই বান্ধব আছেন, তারা আসলে পানিতে ভোগান্তিতে আছেন, যার ফলে তারা আমাকে দেখে সহযোগিতা করছেন। কারণ তারা এই যন্ত্রণা আসলে কিভাবে মানে সময়টা পার করবেন, এই যন্ত্রণা কিভাবে সহ্য করবেন বুঝতে পারছেন না। কারণ দেখেন এই গ্রামের প্রত্যেকটি রাস্তা কিন্তু পাকা, কিন্তু প্রত্যেকটি রাস্তা পাকা থাকলেও কিন্তু তারা এখন জলাবদ্ধতায় কাটাতে হচ্ছে। মেইন রোডে বা তারা চলাচলের যে রাস্তাগুলো আছে, হ্যাঁ, বেশ কিছু জায়গাতে পানিতে ভরপুর। হ্যাঁ, আপনারা একটু দেখেন, আমরা আছি নাজিরের গাঁওয়ে। একটি বিষয় হচ্ছে নাজিরের গাঁওয়ের গ্রামের দৃশ্যটি আপনারা দেখছেন, গ্রামের পরিবেশ দেখছেন, অনেক সুন্দর সুন্দর বাড়িও হয়েছে। আর আরেকটি বিষয় হচ্ছে নাজিরের গাঁওয়ের যে মানুষগুলো পানিবন্দী আছেন, এই বিষয়টি আমরা উপস্থাপন করছি। আগে আমরা শুনতাম যে নাজিরের গাঁও না, আগে শুনতাম যে সুনামগঞ্জের মানুষ পানিবন্দী আছে, ছাতকের মানুষ পানিবন্দী আছে এবং কোম্পানিগঞ্জের মানুষ পানিবন্দী আছে। এখন দেখা যাচ্ছে যে পানি আসার আগেই পানিবন্দী হয়ে গেছেন শহর প্রান্তিক মানুষ যারা আছেন তারা।
এটা কি তা গ্রাম নি নাকি এটা গ্রামের রাস্তার বুড়াইলি ন হুম হুম ওই যে মাদ্রাসার না যেন পানি আটকাইছে ওই হুম ওখান দেখাচ্ছে এটা কোন মাদ্রাসা ও যখন ভাই আমার বাড়ি ঘুরাইলো তো পুরান বাড়ি ঘুরাইলো দোকা বাড়ি ঘুরাইলো ওই দোকা জল আকার হোক ও ভাই পানি এই যে আপনারা দেখেন এই পানিটা এই সময় তো এই পানি থাকার কথা না যা বেটা লামে দেখাস না এবার যাওয়াই তো না তো ও দেখার আপনারা কত পানি দোকা ব্লক করা ওই দোকা ও দোকা ভাই কে পানি লামে পানিটা তারা বন্ধ করে হিনা হি মাদ্রাসা কিতা এটা কোন মাদ্রাসা ও দোকা মাদ্রাসা হো এটা কোন মাদ্রাসা এটা এটা ফাটানটুল্লাহ ফাটানডিল্লা বলতে এটা ফাটানডিল্লা এলাকা পড়ে গেছে ফাটানটুল্লাহ শাখা হ্যাঁ ফাটানটুল্লাহ শাখা বেটা তারা হো মাদ্রাসা ওখানে মাদ্রাসা করছে এমন বহু জায়গা আছে মাদ্রাসা হয় হয় জামিয়ার শাখা আচ্ছা আচ্ছা ফাটানটুল্লাহ ওই যে বড় মাদ্রাসা একটা হ্যাঁ। শাখা এখন এই সাইডে মানে রাস্তাঘাট বুড়াইলি না খালি জমিনও পানি ও দেখো রাস্তা হয় ও হৌ সাইডও রাস্তা আছে আচ্ছা আচ্ছা বুঝছি এটা পানিটা খানে না যাওয়ার কারণটা কিটা বন্ধ করে রাস্তা বন্ধ করে দিছে মানে যে জায়গায় পানি যাইতো ওই জায়গাতে তারা বন্ধ করেছে তো নাই ভিজিট নাই ফুল নাই হ্যাঁ আচ্ছা আচ্ছা পুরিও নাই কিছু নাই তারা বন্ধ করে এটা বন্ধ হয়ে গেছে রাস্তা রাস্তা দিকে হ্যাঁ রাস্তা বন্ধ এইদিকে যে আরেকটা রাস্তা আছে সাতলর যে রাস্তা হয় পানি নেই হ্যাঁ সামনে হ্যাঁ সামনে দিকে সামনে সাতলর রাস্তা হয় পানি আছে নাকি দা আমাদের বন্ধ কোন বাড়ি ও সাতর রাস্তা আমাদের বন্ধ মানে রাস্তা বুড়াইলা মানে রাস্তা বন্ধ পানি যাওয়ার পর রাস্তা বন্ধ পানি যাওয়ার রাস্তা বন্ধ বুঝছি বুঝছি বন্ধ কিন্তু বন্ধ পানি গেল আমার না পানি লামে না গিয়া বুঝছি তা যাই হোক আপনারা দেখেন যে এই বৃষ্টির কারণে কিন্তু যদি এভাবে টানা বৃষ্টি থাকে তাহলে এই রাস্তাতেও পানি উঠবে জি জি উঠি যাব কারণ পানি তো যাওয়ার রাস্তা নাই যান না পানি যাওয়ার বন্ধি বন্ধি মানে পানি আটকে বইতেছে জি জি বন্ধি এই যে পানিটা আটকে বই মাছ মারছো নি গো তুমি ফারানি উড়াইতাই হ্যাঁ এই কিটা জালনি না কিতা কিতা মশরি নি আমি আর কই ওটা জাল না কিতা ইয়া এটার অবস্থা খারাপ ওয়া এবার এবার অন্তা কি আমরা দেখিলাই ও তো ফাঁকা দান উড়াই দিছে ইনো মেন ওখান থেকে দেখে করে বাবা একটু কষ্ট করে হুম ও আর দেখো এটা না মনে গেলে ফাটা ও গেলে ফাঁকা মালিবা এই যে আপনারা দেখেন যে এই রাস্তাটি আমরা নাজিরের গাঁও এটা কোন জায়গাতে নাজিরের গাঁও নেই নাজিরের গাঁও না নি হ্যাঁ আমরা নাজিরের গাঁওয়ে আছি আপনারা দেখেন এই গ্রামের অবস্থা এবং প্রত্যেকটি জায়গায় জায়গায় কিন্তু পানি আটকা পড়েছে এটা একটা বিশাল সমস্যা কারণ আমরা পরিকল্পনা ছাড়াই কিন্তু ঘর বাড়ি করছি যার ইচ্ছা যেভাবে সেভাবেই কিন্তু আমরা ঘর তৈরি করছি মাদ্রাসা তৈরি করছি স্কুল তৈরি করছি এবং পানিগুলো বন্দি থাকার কারণে কিন্তু কিতাবা কোন জায়গা থেকে গাইরায় বাড়ি কোন কোনানো বাড়িও তো বাড়িও তো নাজিরের গাঁও নি কিবা পানি নি আর কোনো কারণ গরু ডুবাইলিছে এই রাস্তা এবার হয়ে গেছে এটা হ্যাঁ বাসিডিত মানে চতুর্দিকে যোগাযোগ আছে এই রাস্তার না নেই আগে ইয়া ভিডিও দেওয়া দিত এখন বাস সিটে বন্ধ করে দিছে এয়ারপোর্ট যাওয়া যায় না যাওয়া যায় না বন্ধ করে দিছে বাস সিটে পানি উঠিয়া রাস্তাঘাট বিনাশ হয়ে গেলে আপনারা দেখেন যে গ্রামগঞ্জের পরিবেশ বৃষ্টির মধ্যে টানা বৃষ্টির কারণে গ্রামের পরিবেশ হয়ে গেছে নোংরা কাদা মাটি
হয়ে গেছে অনেক সমস্যা, এটা হাঁটাচলা করতেও প্রবলেম হচ্ছে। আপনারা শেয়ার করেন, সাথে থাকেন এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই, বাস্তবতা নিয়ে কাজ করি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আমাদের সকল ভিডিও। এই যে গ্রামগঞ্জের মানুষের ঘর আপনারা দেখেন, আসলে কোন ধরনের ঘরে মানুষ বসবাস করেন বা গ্রামগঞ্জের রাস্তা দেখলে বোঝা যায় কি কি অবস্থায় মানুষ আছেন। এটা তো জব পড়ে গেছে না, সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের আওতায় চলে এসেছে। আশা করা যাচ্ছে যে আগামীতে রাস্তা কিছু ভালো হবে। এই রাস্তা কই গেছে এইবাদি? হ্যাঁ বাসিদি। আচ্ছা আচ্ছা। আর ইবাদি গিয়া কইবার হল যায়? মানে কোন জায়গা বাইকে বাড়াল যায়? কয় যাইতা আপনি? হ্যাঁ গরম পানি নি? দেখি এটা ফেক নি? আপনি দেখেন যে এখানে দেখেন বৃষ্টি বা পানি আসার আগেই পানি চলে আসছে। কারণ যেটা বলেছিলাম আগে যে সুনামগঞ্জের মানুষের পানিবন্দি আমরা শুনতাম, নিউজ করতাম যে সুনামগঞ্জের মানুষ পানিবন্দি, হাওড় অঞ্চলের মানুষ পানিবন্দি। এখন দেখা যায় শহরের মানুষ পানিবন্দি সবার আগে। পানি আসার আগে, নদী ভরার আগেই কিন্তু শহরের মানুষের বাড়িঘর ভরে যাচ্ছে পানিতে। এটা আসলে খুবই দুঃখজনক একটি বিষয়। আমাদের অপরিকল্পিত ঘর বাড়ি বা মার্কেট করার কারণে কিন্তু এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এই যে আপনার ঘর কি এটা ওই টিনের ঘর? ঘরই তো নাই আপনার? হ্যাঁ হ্যাঁ মানে এটা কোন আপনার এখানে পানি কি জন্য আটকিল? পানি ঢেন কি হয়েছে, বন্ধ হয়েছে? তা আপনার ওই এই করে থাকেন কিভাবে আপনি? আচ্ছা আচ্ছা। এই বিটা কি আপনার খালি বিটা? হ্যাঁ। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে আমরা এই মুহূর্তে আছি যেখানে আসলে পানিতে তারা আছেন এবং তাদের আসলে ঘরই থাকার মতো ঘরই নেই তাদের। এই যে দেখেন তাদের থাকার মতো ঘরই নেই, কিন্তু তারপরও তারা এই যে পানিবন্দী হলেন, এই অল্প জায়গাতে তারা বসবাস করছেন। এই যে প্রত্যেকটি ঘরেই কিন্তু পানি আছে এবং আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তাও এখানে কে কে থাকেন আপনারা এই ঘরে? আপনার বউ বাচ্চা নিয়ে থাকেন? মানে আপনার মা বাবা বা কার কাছে ভাড়া থাকেন? কারে নিয়ে থাকেন? আচ্ছা, এদের নিয়ে থাকেন। আপনার মোবাইল নাম্বার আছে? বলেন একটু। মুখস্থ নাই? বলেন না, বলেন। রুশে নিয়ে আসেন। প্রিয় দর্শক, আপনারা যদি মানে চান, পারলে এই বাইকটিকে সাহায্য করতে পারেন। কারণ এই যে এখানে আমরা তো মানুষের কল্যাণে কাজ করি, মানুষের জন্য কাজ করি। তো এটা আপনারা দেখছেন যে এখানে তিনি যে আছেন, ওনার ঘরটা একদম নেই বললেই চলে। কোনোভাবে উনি আছেন এবং ওনার ঘরে পানি ঢুকতেছে এবং পানি ঢুকবে এরকম অবস্থা। টানা বৃষ্টি হলেই কিন্তু পানি ঢুকে যাবে কিছু সময়ের ভিতরে, আমরা এটা ধরে নিচ্ছি। আপনারা দেখেন যে এখানে আসলে কেদাগো পানি উঠেননি আপনার সামনে দিয়ে, রাস্তা কেমনে দিয়ে আপনার পানি? কদিন থেকে পানি আপনার ওলাউনি? পানি কিতার লাগে আগে ওইতুনি পানি আগে কিতার লাগে ওই পানি? মানে আগে যে পানি যাইতো, যে রাস্তাঘাট আছিল, মানে ঢেনুন আছিল, খাল বিল আছিল, এগুলা বন্ধ হয়েছে না কুলা? মানে বন্ধ করাই গিয়া তে 2-3 বছর থাকি ওলা সবসময় পাই থাকেনি বৃষ্টি আইলেও? আচ্ছা আচ্ছা। তারপর আর গরো খেখা আসুন তে
কিতা করেন তারা? আমি এটা করলে বাড়ি করব ঠাকুর লেবারে করেননি? বুঝছি বুঝছি আইলে করলা না আইলে কই থাকলা বুঝছি। তা গরু ঠিক আছে না আপনার না কিতা? আসলে মত তো মেরে করে দেখা নে অবস্থা হিসি মানে গরম এক পড়েননি? আচ্ছা আচ্ছা। চিন্তা নাই মোবাইল নম্বর আছে না আপনার? আছে সাহায্য দরকার নেই আপনার? সাহায্য কেউ করলে অসুবিধা নেই। সাহায্য দিলে তো ভালো হইলো লে সাহায্য ছাড়া আমরা আপনার বাচ্চা কটা? এই দেখেন আমার নাম্বার দিলাম। আপনার বাচ্চা কটা? সাইড বাচ্চা 4 বাচ্চা। ছেলে না মেয়ে? 2 মেয়ে 2 ছেলে 2 মেয়ে। ছোট না বড় তারা? ছোট একজন দোকানও দিছি যত সিএনজির ওয়ার্কশপ কাজ শিখা হ্যাঁ। ছোট মোটো রয়েছে 15 বছর বয়স আচ্ছা। বড় ছেলে আর ও মেয়ে বড় ও মেয়ে আপনার বড় নি? ছোট ছেলেও তো বড় মেয়ে কয়টা? 2জন বড় নি মেয়ে? ও ঘুমাইছো আর এর বড় আর একজন তাইনে বিয়া বাদ না দিলাইছি। তাইনে দেখাই আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা বরাবরের মতো এবারও নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে কিন্তু এই অসহায় মানুষগুলোকে আপনারা সাহায্য করতে পারেন। তারা খুবই কষ্টে গ্রামগঞ্জে বসবাস করেন। আপনাদের নাম্বার মুখস্থ আছে নি? খৌকার নাম্বার 017 017 40 25 42 51 40 25 42 51। নাম কি তা আপনার স্বামীর? মাসুক মিয়া গাড়ি নাম্বার কাকে থাকে? আমার কাছে থাকে আপনাকে থাকে নি? আপনার নাম কি তা? রুকিয়া বেগম রুকিয়া বেগম। আমার নাম্বার তো লেখা আচ্ছা, আপনার নাম্বার ও নাম্বারটা কোন? 0179 0179। 7 ইটা কিতাবে দিছে তুই আননি আচ্ছা, এদিকে দেন, ওনার কাছে দেন, আপনি একটু বলেন না। আচ্ছা, এটা হচ্ছে পঙ্কি। আপনার এটা কার কাছে থাকে? এটা আমার কাছে থাকে সময় সবসময় থাকে? হ্যাঁ এটা একটু দাঁড়ান আপনারা। এই যে ঘরটি প্রথমে দেখিয়েছিলাম, ওনার ঘর হচ্ছে এটি। আপনারা হয়তো গত 2 বছর আগে পানির সময় আমরা এভাবে ভিডিও দিয়েছিলাম। আপনারা অনেকেই দেশ থেকে প্রবাস থেকে ঘর তৈরি করে দিয়েছেন। আমরা কিন্তু দেখেন কেউ আমাদেরকে নিয়ে আসে নাই, আমরা নিজে নিজে এসেছি। আস্তে আস্তে কিন্তু এই গরিব মানুষগুলোকে পেয়ে যাই আমরা। এখানে একটি নাম্বার আছে পঙ্কি, ওনার নাম হচ্ছে নাম্বার কি গড় থাকে না? না এটা আমার কাছে থাকে আচ্ছা, পঙ্কি মিয়া 01797। এটা লেখে লইয়াও সুন্দর, অনেক একটা বেড়া লাগিছে। না যে 9 ঠিক আছে এটা 9 এটা? এটা 9 01797903885। এই নাম্বারটি আমরা আপনাদের কাছে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কষ্ট করে ওনাকে একটু সাহায্য করতে পারেন। 01797903885। হ্যাঁ, সরাসরি এই নাম্বারে আপনারা কল দিতে পারেন। আর আমরা আপনাদের নাম্বারটা আরেকবার শুনতে চাই। আরেকটু বলেন। 017 017 40 40 25 25 42 42 51 51। মানে এটা আপনাদের নাম্বার। আপনার নাম? আমার নাম রুকিয়া বেগম ভুল নাম্বার দিচ্ছেন না তো? জি না সঠিক নাম্বার ঠিক আছে, নাম্বার ঠিক আছে নি? ঠিক আছে নাম্বার আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা এটা আছি, এটা নাজিরের গাঁও। আই না আজরে গাড়িটা নাজিরের গাঁয়ে আছি। সমস্যা নাই তো আপনাদের? জি না সাহায্য সহযোগিতা করলে সমস্যা নাই তো? জি না আমরা তো সাহায্য তো আছি গাঁও গ্রাম হইতেও যে সার্গেসনে যারা আছে আত ফাতলে ওইয়ে 150 সাহায্য করছেন করে দি চলছি। ইয়াদরা হকলোর অবস্থা খারাপ করু না কেউ কেউ দিতে পারেন না, মানে সবার খারাপ হয়ে গেছে। তো আমরা ওলা আছি, আল্লাহ রাখছো। খাইতাম আছিল 2 বেলা, খাইতাম 1 বেলা, হুম। আল্লাহ রাখছেন। আচ্ছা, এগুলো আবার বলবেন। তো প্রিয় দর্শক, আমরা এই যে ভিডিওটি দিচ্ছি, তাদেরকে একটু সামনে নিয়ে আসুন। আমরা আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি। আপনারা দেখছেন যে এই অসহায় পরিবার যারা পানিবন্দী আছেন এবং তাদের ঘর ঝুঁকির মধ্যে আছে, আমরা সেই ভিডিওগুলো আমরা উপস্থাপন করলাম আপনাদের কাছে। আমরা এটা আবার ক্লিয়ার করে একটু দিতে চাই। আমি আবার জানতে চাই যে আপনার পরিবারের সদস্য কতজন? বর্তমানে আছি 5 জন। 5 জন আছেন? আচ্ছা, রুজি কয়জনে করেন? একজন মানে রোজদার একজনই, মানে আপনার স্বামী, উনি কি করেন? টাকের লেবারি করেন? আচ্ছা, এই টাকের লেবারিতে চলে? জি না চলে না, এটা তো সাহায্য বাহ্য ভাই বিরাট দৌড়ার গেছে খুঁজি খুঁজি না চলা লাগে সমস্যা আপদ আচ্ছা। বিপদে। তা আপনার 2 মেয়ে 2 ছেলে, মানে মেয়েরা বড়? জি এই মেয়ে কি ছোট না মাইজো আর বড় মেয়ে? বড় মেয়ে বিয়া দিলেইছি। মানে এই মেয়ে এখন আছে? জি আচ্ছা, আর বাচ্চারা কি করে? বাচ্চারা একজন আছে লেখাপড়া ছোট, আর একজন দোকানও দিছি কাজ শিখা সিএনজির ওয়ার্কশপ। মানে সুয়েনজির অক্ষব। তো এভাবে চলতেছেন। ঘরের অবস্থা কি আপনাদের? ওরা তো মেঘ করে দেখা তো অবস্থা খারাপ। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। মানুষ কত অসহায় আছে সেটা আমি জানি। আমি সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এভাবে ঘুরি, আমি আপনাদেরকে দেখাই।
আপনারা চাইলে কিন্তু সরাসরি সাহায্য করতে পারেন। যেটা বলেছিলাম যে তারা কেউ আমাকে নিয়ে আসেন নাই, আমি আস্তে আস্তে তাদেরকে পেয়ে গেছি এবং তাদের ঘরের একটি দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। এই দৃশ্যটি আপনারা দেখেন যে তারা কিভাবে আছেন এবং তাদের নোংরা অবস্থায় তারা বসবাস করতে হচ্ছে। নাম্বারটি একটু লিখে দিন আমাকে। এখানে আরেকটি ঘর আছে, আমরা ওনাকে একটু আপনাদেরকে দেখাবো। আমরা ওনার সাথেও একটু কথা বলি। আপনারা ভিডিওটি শেয়ার করেন, আপনারা শেয়ারের মাধ্যমে হয়তো কোনো ভাই সাহায্য করবে। অনেক ভালো লাগে ভাই, থ্যাংক ইউ ফখরুল ইসলাম ভাই এবং মঞ্জুর ইসলাম ভাই। সাগর ভাই দেখানোর জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। এই যে আমরা আগে শুনতাম বৃষ্টি আসলে বা পানি আসলে সুনামগঞ্জের দিকে পানিবন্দী হয়ে যায় মানুষ, কিন্তু এখন শহর প্রান্তিক এলাকায় কিন্তু মানুষ পানিবন্দী হয়ে যাচ্ছে। তা আপনার নাম কি? আমার নাম পঙ্কি মিয়া। পঙ্কিমি, আপনার ঘর এটা? হ্যাঁ, এটা করো। এই ঘরে কি পানি পড়ে, মেঘ পড়ে? এইটা মেঘ পরে, বৃষ্টি পরে, এই যে মানে যে খাদরা আছে না, খাদরা লাগে যায় এনে অনেক সময়। এই ঘর আপনি তৈরি করতে পারেন না? না দ্রুত হইতে মানে কাম করি খাই এইটাই। কয়জন মানুষ আপনারা? আমার ফ্যামিলি পাঠানো 5 জন। 5 জন নিয়ে আপনি আছেন, কি কাজ করেন? আমি তো টাকা লেবারি করি, এদের পাক্কা কাম করি। যা ফান টাকা করেন। আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নম্বর বলেন। মোবাইল নাম্বার এই যে বলেন। আমি এই নাম্বারগুলো যেহেতু লাইভে দিচ্ছি এই জন্য বারবার আমি নাম্বারগুলো দিচ্ছি। এটা একটু ধরো, আমি বলি, এদিকে ধরো। ওনার সরাসরি ওনার নাম্বার হচ্ছে এটা 0179 7903 885। এটা হচ্ছে ওনার নাম্বার। এইটা আমার নাম্বার। আপনারা সরাসরি ওনাকে সাহায্য করলে আমরা মনে করি খুশি হব। কারণ হচ্ছে এই অসহায় মানুষগুলো আপনাদের সাহায্যের অপেক্ষায় থাকেন, আপনাদের সাহায্য ছাড়া তারা চলতে পারবে না। আপনারা প্রবাসে অনেকেই সাহায্য করতে চান, প্রবাস থেকে। এই নাম্বারটা আমাকে দিও। হ্যাঁ, প্রবাস থেকে অনেকেই সাহায্য করতে চান কিন্তু হয়তো সাহায্য করতে পারেন না, সেই সুযোগ পান না। কিন্তু আজকে আমরা এখানে যে, আপনারা এখানে কয়টা ফ্যামিলি? 2টা ফ্যামিলি। মুরব্বী কি আপনার? আপনার ঘর? আপনাদের ছেলে আছে? হ্যাঁ, তো আপনারা খাবার দাবার কি দিয়ে করেন, কীভাবে চলেন আপনারা? হ্যাঁ, আপনি কি করতেন আগে? টাকা লেবারি করতেন? আচ্ছা, সাহায্য কি আপনার চলে কষ্ট করে? আচ্ছা আচ্ছা, না চললেও তো চলতে হবে, না খেয়েও থাকতে হবে। মানুষের সাহায্যের উপরে আপনি নির্ভর। আপনার মেয়ে আছে? গরিব। আর আপনি এখন মানে আপনার স্ত্রীকে নিয়ে আছেন, জামাই বউ 2 জন। চিকিৎসা উকিৎসা আপনার লাগে না? মানুষে করান? হ্যাঁ, মাঝে মধ্যে সাহায্য করেন। এই সাহায্যটা তো যথেষ্ট পরিমাণ না। আপনি ঘর কি, আপনার ঘর কি? হ্যাঁ, বয়স কত আপনার? 60। সাহায্যের প্রয়োজন আপনার। নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে? আচ্ছা, ছোট ভাই বউ আছে। আপনার নাম কি? আচ্ছা আচ্ছা, দাও নাম্বার দাও। প্রিয় দর্শক, আমি আমার মুরব্বীর একটু বক্তব্য নিলাম। আপনারা সাহায্য করতে পারেন ওনাকে। ওনার ছেলে সন্তান নেই, মেয়েরাও গরিবের জায়গায় বিয়ে দিয়েছেন। আমরা চাই এই নাম্বারে আপনারা সরাসরি সাহায্য করবেন, আমরা সরাসরি আপনাদেরকে সাহায্য দিতে চাই। তা আপনার ঘর এটা? আচ্ছা, তা আপনার স্বামী কি করেন? দিন মজুরি। বাচ্চা কয়জন আপনার? 4 জন বাচ্চা। আচ্ছা আচ্ছা, তো এই বাচ্চা মেয়ে না ছেলে? 2টা মেয়ে 2টা ছেলে। ছেলে বড় না মেয়ে বড়? মেয়ে বড়। তাকে নিয়ে আসে। তো যাই হোক, আমরা আপনাদের কাছে একটু এই ভিডিওগুলো উপস্থাপন করছি। আশা করি আপনারা আপনাদের সাহায্যের টাকাটা তাদেরকে পৌঁছে দিবেন। আপনার মেয়ে 2টা বিয়ে দিছেন? মানে বিয়ে দিছেন কোন জায়গায়? তেলিরাই। আচ্ছা আচ্ছা, ওনার স্বামী কি করে? আচ্ছা আচ্ছা, বুঝছি। তো যাই হোক, এখন কয়জন আপনাদের ঘরের সদস্য? আমার সদস্য শাশুড়ি লাগে, আমরা 5 জন। আপনার শাশুড়িও আছেন? আর রুজি কয়জনে করেন? একজনে। রুজি একজনে করে। চলে আপনার পরিবার? কি চলে, যখন আমরা ঘরে যদি বৃষ্টি করে সারা গল ভিজে, বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়ে না?
আসলে মানুষ যে কত অসহায় সেটা আমি আমির হোসেন সাগর বলতে পারি, কারণ আমি এরকম গ্রামগঞ্জে অসহায় মানুষের কাছে যাই, মানুষের বিপদের সময় তুলে ধরার চেষ্টা করি আপনারা সাহায্য করবেন বলে। আমি যে বাড়িতে আছি এই বাড়ির অবস্থাটা আপনারা প্রথমে দেখে নেন, কারণ লাগা কয়েকদিন বৃষ্টি দেওয়ার কারণে তারা পানিবন্দী হয়ে আছেন, কিন্তু তাদের পরিবার কোনোভাবে চলছে খেয়ে না খেয়ে। আমরা অসহায় পরিবার করে থাকি, তার মধ্যে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা অব্যাহত রাখবেন। তা আপনাদের মোবাইল নম্বরটা একটু বলেন। 017-866-5963। আপনার নাম কি? জুড়ে বলেন। নুরুন্নেসা। তা আপনার কাছে থাকে মোবাইল? আচ্ছা, ঠিক আছে, আমরা ভিডিওগুলো ছেড়ে দিচ্ছি, আপনাদেরকে যদি সাহায্য দেন কেউ তাহলে তো সমস্যা তো নাই আপনাদের। প্রিয় দর্শক, দেখেন আমি যখন বাড়িতে প্রবেশ করেছি তারা ছুটে এসেছেন তাদের দুঃখ শেয়ার করার জন্য। মানুষ কষ্টে থাকলে দুঃখগুলো বৃষ্টি পড়ে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলেন। এটা বলো না বোন, একটু এটা বলো, ওনার কাছে দেন। এটা আপনার নাম্বার না? এটা বলো। আচ্ছা, আপনাদের প্রত্যেকটি নাম্বার আমাকে লিখে দিবেন, নাম সহ, আপনার নাম সহ লিখে দিবেন, ঠিক আছে? একটু আস। 01718 57999996। আবার বলো। 0171857999996। আচ্ছা, আপনার নামটা কি? মাহন মি। আপনার নাম্বার তো এটা, মোবাইল তো আপনার? হ্যাঁ, একটু নাম দিয়ে লিখে দিয়ে দাও। প্রিয় দর্শক, আমি কিন্তু এখানে যেটা বলেছিলাম যে আস্তে আস্তে তাদেরকে পেয়ে গেছি আমি, এবং এই এলাকার মানুষ মানে এখানে যে কয়েকটি পরিবার আছে সেই পরিবারগুলো মানে এত অসহায়, যেটা তারা বলছেন যে তাদের বাহিরে যেভাবে বৃষ্টি পড়ছে ঘরের ভিতরেও এভাবে বৃষ্টি পড়ছে। তা আপনারা যদি একটু সাহায্য করেন, আমার প্রবাসী ভাই বন্ধুরা আমার ডাকে অনেকেই সাহায্য করেছেন, আমার এই অসহায় মানুষগুলোকে আপনারা সাহায্য করবেন। নাজিরের গাঁও গ্রাম পড়েছে এটা, সিলেট শহরতলি। বর্তমানে নতুন নবগঠিত ওয়ার্ড হয়েছে, যে ওয়ার্ডের নাম হয়েছে আসলে 39 নম্বর ওয়ার্ড। আমরা সেই ওয়ার্ডটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো এখানে একজন মুরব্বী আছেন, ওনাকে আমরা আপনাদেরকে দেখিয়েছি, এবং ঘরের ভিতরে তাদের যে বৃষ্টি পড়ছে এদিকে হ্যাঁ, এই যে তারা ছোট্ট কুড়ে ঘরের মধ্যে হ্যাঁ কুড়ে ঘরে কিন্তু তারা আছেন। এই যে ঘরের অবস্থাটা তাদের দেখেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এই যে পুলি মানে নিচের যেটা ভিজা আছে, রুমের ভিতরটা ভিজা আছে, এবং তাদের এই ছোট্ট জায়গার মধ্যে তারা কিন্তু বসবাস করছেন। রাস্তা কোন দিকে? এদিকে। হ্যাঁ, আমরা আপনাদেরকে দেখালাম যে এই ঘরের অবস্থা, বা এখানে 1 2 3 4টি পরিবার আছে, 4টি পরিবারের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি। অবশ্যই আপনারা দেখেছেন বা বুঝতে পারছেন, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় চেষ্টা করি। আপনাদেরটা দিছেন? হ্যাঁ, আচ্ছা, নাম লিখে দিছেন? দুইটা এখানে দেন, ওখানে দেন। না, এটা ওখানে দোকান, এটা দোকান। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এটা একটা দিন আমাকে, ওগুলা রাখেন, এটা এখানে আছে, আপনারা পরে একটু যোগাযোগ, ঠিক আছে? ও, আমরা কিতা গো কিবা কিতা না, এই যে কি এরকম নিগর? আচ্ছা, মানুষ আরো অপেক্ষা করেননি? আচ্ছা আচ্ছা, আমি এখানে আপনাদেরকে 4টি পরিবার দিয়েছি। আমার প্রবাসের ভাই বন্ধু যারা আছেন, আপনারা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আপনার সহযোগিতায় অথবা আপনার শেয়ারের মাধ্যমে কোনো ভাই যদি সাহায্য করে, তাহলে হয়তো
এটা আমরা আমাদের পরকালের জন্য কাজে আসবে। আমরা সবাই মরবো, মরে যাব, কিন্তু আমাদের গ্রামগঞ্জের মানুষগুলো যে এত কষ্টে আছে এটা আসলে না দেখলে বোঝা যায় না। আমরা আজকে দেখলাম, আমার এখানে এক বাবা আছেন, ওনার ছেলে সন্তান নেই, উনি মেয়েরা আছে, তাদের বিয়ে দিয়ে দিয়েছেন গরিব জায়গায়, তাদের ওনাকে সহযোগিতা করতে পারছেন না, উনি অসুস্থ, শ্বাসকষ্ট সহ অনেক ধরনের রোগ রয়েছে। তা আপনারা এই মানুষগুলোকে সাহায্য করলে আপনারা সঠিক জায়গা মতো সাহায্যটা করবেন। আমরা নাম্বার লাইভের মধ্যে সরাসরি দিয়েছি, আবার আমরা একটি ভিডিও আলাদা করে তৈরি করব, সেটাও আপনাদের কাছে উপস্থাপন করব আমরা আশা করছি। আর এই তিনটি পরিবারই কিন্তু আসলে সাহায্য পাওয়ার উপযোগী, সাহায্য দেওয়ার উপযোগী। আপনাদের নাম্বারটা দিয়েছেন, এটা বিজি গেছে নি? আচ্ছা, যাই হোক, এই যে দেখেন আমরা এখানে আপনাদেরকে দেখালাম যেটা যে ঘরগুলো 3-4টি ঘর আবার নতুন করে আমরা দিয়েছি। অবশ্য আমরা আলাদা করে তাদেরকে আরও একটা করে ভিডিও দেবো, আপনারা দেখেন এই পরিবারগুলো কীভাবে আছে। তা আমরা প্রত্যেককেই চাই যে আমরা সহযোগিতা করব, আপনারা সহযোগিতা করবেন আমাদের মাধ্যমে। যদি আপনারা সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমরা আপনাদের জন্য দোয়া করব। এটা রাখেন, হ্যাঁ, এটা আমাদের এখন, হ্যাঁ। ঠিক আছে প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করে নেব। তাদের জন্য এখানে 4টি পরিবার আমরা দেখিয়েছি। আমরা এর আগে পানির সময় এভাবে বাড়ি বাড়ি গিয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম, আপনারা সাহায্য করেছেন, অনেকেই ঘর করেছে পাকা করে, সেটা আমি দেখে আনন্দিত হয়েছি। আজকে যে এই 4টি ঘর পেয়েছি সেটা আমার কাছে অনেক ভালো লাগলো। আপনারা যদি এই পরিবারকে একটু সাহায্য করেন তাহলে আমি খুশি হব। এই 4টি পরিবারে কিন্তু একদম মানে অসহায়, 4টি পরিবারে কিন্তু একদম অসহায়। দেখেন আমরা আজকে যে পানির দিকে যাচ্ছি, কোনো জায়গায় আঁঠু পানি, কোনো জায়গায় চেয়ে বেশি, কোনো জায়গায় আরও কম। আমরা এই নাজিরের গাঁও গ্রাম ঘুরে ফিরে আপনাদেরকে দেখাচ্ছি এই বৃষ্টির মধ্যে। নাম লেখা আছে তো? নাম লেখা আছে না? ওকে, এই ওকে। আপনারা দেখেন যে নাজিরের গাঁও ঘুরে ফিরে আমরা নাজিরের গাঁওয়ে আছি, আপনাদের কাছে উপস্থাপন গাঁওয়ের বিভিন্ন দৃশ্য এবং বিভিন্ন স্পট বা গ্রামের রাস্তাঘাট সবগুলোই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা। হ্যাঁ হ্যাঁ, খার গড় থাকো আর একজন জায়গাত নি? ও ভাড়া থাকুন নি? হ্যাঁ, আও এদিকে আসেন। আপনার বাড়ি কোন জায়গায়, মানে মূল বাড়ি কোন জায়গায়? হ্যাঁ, এখন আপনার ঘরে কে কে আছে? ছেলে কি করে তারা? ছেলে কি করে আপনার? মানে এগুলা চলে না আপনার? পরিবারের মানুষ 9 জন মানুষ। আপনার ছেলে, উনি কি আপনার ছেলে? আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখন কি আপনার কি প্রয়োজন আপনি এটা বলেন আমাকে। সাহায্যের প্রয়োজন, সাহায্যের প্রয়োজন। মুগ্ধি খোকা দেখো লালা ভাইলে তো আমরা আপনাদেরকে যে ভিডিও দিচ্ছি, আসলে বৃষ্টি আসছে এবং বৃষ্টি যাচ্ছে। আপনারা দেখছেন যে আমরা একটি গ্রামে আছি, যে গ্রামটা রয়েছে নাজিরের গাঁও গ্রাম। এই গ্রামের ভিতরেই কিন্তু আমরা ঘুরে ফিরে বেড়াচ্ছি এবং এখানে এসে বেশ কয়েকটি পরিবার আমরা পেলাম যারা খুবই অসহায়, খেটে খাওয়া। এবং এখানে আরেকটি পরিবার আছে যেটা
আসলে তাদের ঘর নেই, তারা অন্যের জায়গায় থাকছে ছোট্ট একটি ঘরে। মানে এই ঘরে আপনারা সব থাকুন নি? কয়জন সদস্য আপনারা? 9 জন এক ঘরে থাকুন। একটু এদিকে আসেন। আপনারা এক ঘরে কয়জন, এই ঘরে কয়জন থাকেন? 9 জন থাকেন। আচ্ছা আচ্ছা, আপনারা 9 জন বলতে আপনার ছেলে 4 জন, আপনি আপনার স্বামী আর আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই 9 জন তো হয় না মানুষ হিসেবে। আপনার ছেলে বিয়ে দিচ্ছেন? আচ্ছা আচ্ছা, এখানে যে ছেলেটাকে বিয়ে করছে না? আচ্ছা আচ্ছা, তো এখানে মানে আপনাদের জায়গা আগে ছিল না বাড়িঘর? তো এখন কি সাহায্যের প্রয়োজন আপনার? মোবাইল নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বারটা বলেন। প্রিয় দর্শক, আমরা আজকে যে আসলে আমরা ঢুকি যখন বাড়ি ঘরে, তখন কিন্তু অনেক অসহায় মানুষ পাওয়া যায়। এই যে ছোট্ট একটি ঘরের মধ্যে তারা কয়জন মানুষ থাকে? 9 জন মানুষ। এখানে দেখেন কিভাবে তারা থাকে, এটা আমার বুঝে উঠতেছে না যে এই মানুষগুলো 9 জন মানুষগুলো তারা কিভাবে থাকেন এখানে। তারপরও নিরুপায় হয়ে মানুষ গাছতলায়ও থাকতে হয়, কুড়ে ঘরেও থাকতে হয়, রাস্তায়ও থাকতে হয়। তা আমরা মনে করি তারা নিরুপায় হয়ে তারা এখানে থাকছেন। হ্যাঁ, উনি কি আপনার? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা একজনে বলে দেন নাম্বারটা, আপনারা একজনে বলে দেন। বলেন বলেন। 0172 9 88 78 11। আবার বলেন। 01729 88 78 11। এটা কার কাছে থাকে এই নম্বরটা? কার কাছে থাকে? না, গড়টা দিয়া দেন, উনি তো অনেক সময় কথা বলতে পারবে না, বুঝছেন? বাইরে থেকে কল আসবে, অনেক সময় কথা বলতে পারবে না। আপনার গড়ে থাকে, আপনার কাছে আপনারটা দেন, আপনারটা দেন, আপনারটা দেন। বলেন নম্বরটা বলেন। 01 77 33 88 622। আপনার আম্মার নাম কি? আবার বলেন একটু, না নাম্বারটা আবার বলেন। 01 77 33 88 622। সোনারা বেগম। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা সরাসরি নাম্বারটি দিয়েছি, আপনারা আল্লাহর ওয়াস্তে যারা সাহায্য করবেন সরাসরি তাদেরকে সাহায্য করতে পারেন। আসলে বেশি কথা বলার সময় নেই, আমরা যেহেতু অসহায় পরিবারগুলো করে থাকি, সেটা আমরা বেশ লং টাইম বা লং সময় নিয়ে সেটা করি, অনেক বিষয় তুলে ধরি, কিন্তু এখানে এই বিষয়গুলো তুলে ধরার সুযোগ নেই। তবে আমি বিশ্বাস করি আপনারা প্রবাস থেকে, দেশ থেকে এই সমস্ত অসহায়, খেটে খাওয়া, দিনমজুর, কষ্টে থাকা গরহীন মানুষকে আপনারা সাহায্য করেন এবং করে যাবেন, এটা আমার বিশ্বাস রয়েছে। তা আপনারা এই যে সরাসরি আমি যে ভিডিওটি দিচ্ছি, সেটা আবার আরেকটি ভিডিও করব, সেটাও দেব। এই ভিডিওতে নাম্বারগুলো দিয়েছি, এই অসহায় পরিবারগুলোকে আপনারা সাহায্য করতে পারেন। তাও অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন। রেদওয়ান ভাই, আপনি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর ভিডিও। সামিউল ইসলাম, এগুলো নাম্বার কি করবেন? আমরা এগুলো সরাসরি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, সরাসরি আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন। দেশ বিদেশের অনেক বন্ধুরা আছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেন। তো ঠিক আছে, আপনারা বালাতা হুকা। হ্যাঁ, আর নাম্বারটা লিখে দেওয়া যাইব নি আমারে? তা আমরা এটা চেষ্টা করবো আবার ভিডিওর উপরে, ভিডিওর স্ক্রিনে দেওয়ার জন্য আপনাদেরকে। আপনারা অবশ্যই তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই বৃষ্টির মধ্যে দেখেন আমরা আছি নাজিরের গাঁও গ্রামে, এবং এখান থেকে একটি ভিডিও আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আমি যখন পাশের বাড়িতে ছিলাম বা ওই জায়গায় ভিডিও করছিলাম, তখন তিনি আমাকে এখানে নিয়ে আসার জন্য চেষ্টা করেছেন, এবং আমিও চেষ্টা করি তাদেরকে তুলে ধরার জন্য, তাদের দুঃখ সুখ আপনাদের কাছে শেয়ার করার জন্য। আমি বিশ্বাস করি আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন তারা সাহায্য করবেন। এই যে দেখেন, এই মানুষগুলো ছোট্ট একটি ঘরে তারা বসবাস করেন, যেই ঘরটি আসলে 9 জন মানুষ একটি ঘরে বসবাস করেন। এটা আসলে অবিশ্বাস্যকর, তবে তাদের ঘরও না, তারা অন্য একজনের জায়গায় আছেন তারা, এবং এখানে দায়িত্ব পালন করছেন। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদেরকে অসহায় দারিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাই। সেই সুবাদে আমাদের আজকের এই ভিডিও আমরা উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। কোন দিকে?
এবার রাস্তা আছে নি? হ্যাঁ, এত পানি আটকে কিলাবা সারা গাঁও তো ডুবাইল, মানে মূল মূল রাস্তার তো পানি। হ্যাঁ, তো যাই হোক, আমরা এদিকে এই যে একটি রাস্তা আছে, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। গ্রামের ছোট্ট দোকান আছে, এই বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন একটি ঘর, গ্রামের ভিতরে মানুষ যে কত কষ্টে আছে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন, না দেখলে বুঝতে পারবেন না। কারণ আমি বিভিন্ন ঘরে যাই। গরিবের বন্ধু সাগর ভাই, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি আসলে এখানে ঘুরতে ঘুরতে এসে এই অবস্থাটা আপনাদের কাছে উপস্থাপন করলাম, এবং এখানে অনেক গরিব মানুষ পেয়ে গেলাম যারা ঘর নেই, ভিটে নেই, ঠিকমতো খাবার খেতে পারছেন না। তো এই ভিডিওগুলো আমি করি আপনারা যাতে সাহায্য করেন। আপনার সাহায্যটা আল্লাহ তালা যেভাবে কবুল করবেন, আমার এই ভিডিওটাও আল্লাহ তালা কবুল করবেন। আপনাদের মাধ্যমে আমরা অনেকটা আনন্দিত হব, অনেকটা খুশি হব। হ্যাঁ, আসতেছি। তো এই যে দেখেন এখানে কিভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আর গ্রামের ভিডিওটা দেখেন, গ্রামে বৃষ্টির সময় মানুষের অবস্থা কি, পরিস্থিতি কি, এই বিষয়গুলো আমরা আপনাদের কাছে আজকে তুলে দিচ্ছি। তো সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় চেষ্টা করি এই সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে। নাম দিয়েছেন লিখিয়া? আচ্ছা, তো এই যে দেখেন আমরা এই রাস্তা হয়ে গেছে বাদি পাতাঘাটির অটো এখানে দিয়ে উঠছে গিয়া, ওখানে নাম জায়গার নাম খুবা ডিগ্রি কলেজের লগে গেছে নি, এখান থেকে কেমন দূরে ডিগ্রি কলেজ? সে তো বেশি দূর নাই। চাচা মাছ ছুটেন নিবা? ঠিক আছে রে বাবা, ঠান্ডা লাগাই যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, মাছ ছুটেন না নেই? আচ্ছা, যাই হোক, খুবই সুন্দরভাবে একটি জাল রেখেছেন, কিন্তু মাছ নেই। কষ্ট করছেন, কোনোভাবে যদি কয়েকটা মাছ হয় তাহলে একটা তরকারি হবে, মাছ নাই না নেই। আচ্ছা, তো এই রাস্তা দিতে পানিওয়ালা টাকা নিবা? তে জি, মেঘ দিলে হয়নি? এখন কো রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে পানি যাওয়ার? এটা বন্ধ খেয়ে করলো? মাটি পালাই মানে বাড়িঘর করার লাগি? তো এইটা আসলে এই যে পানি যাওয়ার পথ বন্ধ হয়েছে, এটা আপনারা ক্ষতি নাই নি? আমার ক্ষতি হইলো তোমার ক্ষতি করতাম তোমার জায়গা লইতো বিটা করতা হয়তো বাড়ি অন্ডরি করতো কেন বড় না, আপনাদের যে গ্রামের নির্ধারিত পানি যাওয়ার তো জায়গা আছে, রাস্তা আছে না পানি যাওয়ার? মেন রাস্তাটা কারণ পানি যাওয়ার রাস্তা তো থাকতেই হবে প্রত্যেকটি গ্রামে। এখন এই অবস্থায় কতদিন চলবেন আপনারা? পুরো 6 মাসই এভাবে চলতে হবে? আচ্ছা, এই পানি নিরসন করতে হলে কি প্রয়োজন, মানে কি করলে সহজে এখন এই গ্রামে পানি থাকবে না? চেঞ্জ করতে দিব ব্রিজ করতে দিব পানির রাস্তা আছে যে ভাই, ওবাদি রাস্তা করিয়া দেওয়া লাগবে। মানে কোন দিকে মানে সহজ? এখন তো আসলে অনেক জায়গায় আগে পানি যেত, অনেকটা রাস্তা থাকতো। মেইন কোনটা কোন জায়গা? যেদিকে রাস্তা দিয়ে ডেঞ্জ দিব এখন যে ড্রেনের জায়গাগুলোকে খালি আছে না বাসা বাড়ি হয়ে গেছে রাস্তায়? এখন মূল বিষয় হচ্ছে যেটা আপনি বলেছেন, যে এখন তো রাস্তায় ড্রেন নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আগের যে খোলামেলা জায়গা ছিল, যাই হোক, আমরা আছি নাজিরের গাঁও এলাকায়। আপনারা দেখছেন যে নাজিরের গাঁওয়ের যে মোটামুটি কিছু বিষয় উপস্থাপন করলাম, প্লাস সেখানে কিছু অসহায় পরিবারকেও আমরা দেখলাম। তারা অনেক কষ্টে বসবাস করছেন, অনেক পরিবার অনেকভাবে কষ্টে থাকে, যেগুলো আসলে কি বলবো, যে আসলে না গেলে বোঝা যায় না। আমরা যখন গ্রামগঞ্জে প্রবেশ করি, আমরা যখন ঢুকি, তখন দেখা যায় মানুষ কি পরিমাণ কষ্টে আছে। তো এখানে মূল বিষয়টি হচ্ছে অপরিকল্পিতভাবে আমরা ঘর বা বিল্ডিং করছি, যার ফলে আমাদেরকে এই কষ্টে পড়তে হচ্ছে। কারণ এইভাবে যদি আমরা অপরিকল্পিতভাবে ঘর বাড়ি তৈরি করি, আমরা নির্ধারিত জায়গা ছাড়া ড্রেনের জায়গা বা বিভিন্ন ধরনের সমস্যায় আমাদেরকে পড়তে হবে।
এখানে মাদ্রাসা রয়েছে শাহজালাল জামিয়া ইসলামিয়া এতিমখানা, কামিল মাদ্রাসা। আর এটা কি ওটা? এটা এতিমখানা, আর এটা হচ্ছে কামিল মাদ্রাসা। একই শাখা দুটো। এদিকে যাবেন? হ্যাঁ, এদিকে আপনারা দেখেন যে এখানে রেদওয়ান ভাই, আমার সিলেট আমার প্রাণ। থ্যাংক ইউ। হ্যাঁ, হুম হুম তারা মাদ্রাসালা জোর করিয়া ওখান থেকে ওয়াল করছে, হুম ওয়াল করিয়া তারা জোর করছে। একটা কন্যা আছে, কন্যাটারে তারা মারিয়া রাখতে হতো। ও ফিলারটা মারিয়া, ও ফিলারে এই পিলারে আর এই কন্যাটা ভাঙ্গিয়া যদি রাস্তার চোখ দেয় তাহলে তো ভালো হয়। ঠিক আছে। আর কোনো গাড়ি ঘোড়া জাম করে না। না ঠিক আছে, এটা তো আমাদের তো আসলে পরিকল্পিত চিন্তা ভাবনা নাই, কি হয়? যার মনে যেভাবে এভাবে চলতেছি আমরা। এখন তো দেখিয়া যাও। হ্যাঁ, ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এখানে একটি শাহ কুরুম ডিগ্রি কলেজ আছে এবং কলেজের যে এদিকে রাস্তা রয়েছে, এই রাস্তার বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আশা করব আপনারা ভিডিওটি শেয়ার করবেন। আমার সিলেট প্রাণের সিলেট এবং বাস্তব ভিডিওগুলো উপভোগ করার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় বাস্তব ভিডিওগুলো দিয়ে যাই। আজকে গ্রামগঞ্জের যে ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, সেটি নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে। এই যে বৃষ্টি এলো বুঝি এরকম অবস্থা, এই বৃষ্টি আসছে যাচ্ছে এরকমই চলতেছে। লাভ ইউ নাজরগাঁও। আর ডন ভাই, নাজিরের গাঁওয়ে আমরা আছি, আপনি লাভ করেন, ভালো কথা, কারণ ভালোবাসবেনই। সিলেট তো হচ্ছে আমাদের সকলের, গ্রামগঞ্জ হচ্ছে আমাদের সকলের, আমরা সিলেটি। হ্যাঁ, মাদ্রাসা পুরা ফানি নানি হো ভাই, ফানি নি আসলে ফানি যাওয়ার মনে হয় জায়গায় উগা যা সিফা সাফা আছিল সব বন্ধ, মানে সব বন্ধ। ওনা যে ফানি যেন আছে ওনা ডিফা লাগি গেছে। এখন তো যার যে নির্দিষ্ট জায়গা তারা তো ঘর বানাইতে হইব। হ্যাঁ, এটা বাসা নানি, এই বাসার ফানি নেই। হ্যাঁ, সরকারে যদি এটা কোনো উদ্যোগ নেই হইতে পারে। ওই যে সাইডে করিয়ে দিলে পানিটা ড্রেন করিয়া দিলে তো ড্রেনের তো জায়গা নাই সাইডে দিয়ে, এটা তো বহুত সমস্যা। দিব অবশ্যই তো কত সকলে দিব সারিয়া, 100 বার। সকলে দিব, রাস্তার স্বার্থে সকলে দেব। এবারে তো উঠানো পানি মনে হয়। জি জি পানি ও একটা বাসাতে করে যদি ডাইরেক্ট আমরা যদি হ্যাঁ। কষ্ট কম হয় জায়গায় এক হাত চাললে তো কোনো হচ্ছে। হ্যাঁ, সকলেই ছাড়বো। যাই হোক, এটা হচ্ছে শাহকুরুম ডিগ্রি কলেজের দিকে আমরা যাব নাজিরের গাঁও থেকে, কারণ পুরো এলাকাতেই কিন্তু পানিবন্দী। একটি বিষয় যেটা আমরা বলছি যে পানি যাওয়ার জায়গা নেই, যেই পানি যে জায়গায় জমা হচ্ছে সেই জায়গায় থেকে যাচ্ছে, এভাবেই থাকবে। কারণ পানি যাওয়ার যে পথ, মানে ছোটোখাটো রাস্তা ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটি জায়গাতে বাউন্ডারি করা হচ্ছে, ওয়াল করা হচ্ছে, বিল্ডিং করা হচ্ছে, মাটি ভরাট করা হচ্ছে। হ্যাঁ, এখানে দেখেন, এটা কিতা মাদ্রাসার মসজিদ না কিতা মসজিদ? হ্যাঁ, এতিমখানা নেই, এতিমখানা আর এটা একই শাখা নেই, একই না নি? এটা হলো ওই যে মদিনাবাগের যেটা ওঠা নেই। আচ্ছা আচ্ছা, এটা পড়ছে মূলত নাজিরের গাঁও পড়ে গেছে না নি? আচ্ছা, নাজিরের গাঁও দিঘির পার, নাজিরের গাঁও তাদের পাড়া হচ্ছে দিঘির পার। এখানে শাহজালাল জামিয়া ইসলামিয়া মাদ্রাসা যেটা রয়েছে মদিনা মার্কেটে, সেই মাদ্রাসার শাখা এখানে আছে। আপনারা দেখেন, এটা আমিও জানতাম না, কিন্তু আজকে এসে এখানে জানলাম এটা 3য় নম্বর শাখা। অনেক সুন্দরভাবে তারা এটা করেছেন এবং এই যে দেখেন রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে, এই পানিগুলো কই যাবে আমি বুঝি না। হ্যাঁ হ্যাঁ, ও জমা এক জায়গায় দাঁড়ায়। হ্যাঁ, এই যে পানিগুলো দানও তো নষ্ট হয়ে যাবে, দান এই যে দেখেন আরেকটি ঘর বা আরেকটি বাড়ি, এই যে দেখেন তারা আছেন কিন্তু কোনোভাবে আছে নাকি, তারা ঝুঁকির মধ্যে আছেন। আরও কিছু সময় পরে এই যে পানি যেভাবে ঘরে বাড়ির ভিতরে প্রবেশ করছে, আমার মনে হয় মানে তাদের ঘরে পানি প্রবেশ করবে, ঢুকবে। হ্যাঁ, কারণ চতুর্দিক থেকে দেখেন এই বাড়িতে পানি ঢুকতেছে, এই যে বাড়িতে পানি ঢুকতেছে। তো এটা আসলে খুবই, কি বলবো, বলার ভাষাটা খুবই কম, কারণ অনেক মানুষ অনেক কষ্টে আছে। এই ইগর খার
হ্যাঁ হ্যাঁ ই গড় খার মানে তারার জায়গা নাই নি বুঝছি বুঝছি তাই না সামনে কিতা করেন সিলেটের ম্যাগাজিন সিলেটের ম্যাগাজিন ইউটিউবে ঢুকো ইউটিউবে লাইভ চলতেছে হ্যাঁ আমরা এই যে আপনাদেরকে দেখাচ্ছি যে পানির যে অবস্থাটা আছে সেটা আপনারা দেখেন যে এখানে একটি মাদ্রাসা আছে যেটা শাহজালাল জামিয়া ইসলামিয়া এতিমখানা আর সিলেটের মদিনা মার্কেট বা পাঠানটুলা এলাকায় যে জামিয়া মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার একটি অন্যতম শাখা এতিমখানা তো আমরা এখানে এই ঘর কার ঘর আপনার থাকুন আপনি জায়গা তুবেন জোখার জায়গা আর একজন নেই তা আপনার স্বামী কি করেন রিক্সা চালাননি তা আপনার গাড়ি ঘর বাড়ি নাই আপনার বাচ্চা কটা 3 জন ছেলের নামে আপনার মোবাইল নম্বর আছে মুখস্থ বলো একটু বলো কে বলতে পারবো না সামনে আসো হ্যাঁ 01704685 আবার বলো 01704685 আপনার নাম কুকিলা বেগম আপনি এখানে থাকেন আপনার কাছে মোবাইল থাকে স্বামীর কাছে থাকে তো কল টল দিলে অনেকে তো কে কথা বলবে স্বামী বলবে আচ্ছা যাই হোক এখানে এই যে দেখেন এই মানুষটিও কিন্তু ঘর নেই ঘর ছাড়া মানুষ আরেকজনের ঘরে থাকছেন এবং এই জায়গাটা থাকার মতো পরিবেশ না তাদের খোলামেলা টয়লেট সব কিছু এখন আর নেই এই যে বৃষ্টি আসার কারণে এটা এলোমেলো হয়ে গেছে তো খুব কষ্টে তারা বসবাস করছেন ওনার স্বামী একজন রিক্সা চালক তো এই যে ঘরের ভিতরে কিছু সময় ভিতরে পানি প্রবেশ করবে বাচ্চাদের নিয়ে খুবই কষ্টে আছেন এটাই হচ্ছে বাস্তবতা এবং বাস্তব জীবনে বাস্তব কঠিন মুহূর্তে তারা কঠিন সময়টা পার করছেন আপনাদের সকলের সহযোগিতা আমরা লাইভে সরাসরি যে নাম্বারগুলো দিচ্ছি সেখানে আপনারা কল করে তাদেরকে আপনারা সরাসরি সাহায্য করতে পারেন কিভাবে করবেন সেটা আপনারা বুঝে নেবেন জেনে শুনে নিতে পারেন আমরা সরাসরি এসে তুলে দিলাম কারণ আমরা যখন এই ভিডিওগুলো করছি বন্যা কবলিত এলাকাগুলো বা জলাবদ্ধতা এলাকাগুলো দেখাচ্ছি ঠিক তখনই কিন্তু এই অসহায় মানুষগুলোকে আমরা পেয়ে যাচ্ছি আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি যদি আমাদের দুটি কথা বা আমাদের এই উপস্থাপনাটা যদি আপনাদের ভালো লাগে তাদেরকে সহযোগিতা করেন সেখান থেকে আমিও একটু সবের অংশীদার হতে পারি সেই চিন্তা ভাবনা এবং আশা থেকেই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের জন্য উপস্থাপন করছি ঠিক আছে গো না এটা যদি করেন কেউ সাহায্য দিতেছেন করবা না খুঁজে রাখুন যেন তাই ঠিক আছে হ্যাঁ না আমরা করতাম না কেউ করলে করতে পারেন বিদেশ থাকি আপনার কোন জানো কেউ করলে করতে পারেন সাহায্য দিবার লাগি হ্যাঁ তো যাই হোক মাত্র জয় কলেজ কতক্ষণ দূর আমরা বারোই মুখে মেদিকে মেইন রোড ও রোডে নি হ্যাঁ তো প্রিয় দর্শক এই দেখো কতটুকু পানি হ্যাঁ পানির কিনা স্রোত রয়েছে হ্যাঁ চেঁচা কিতাবা পালা আছেন তো হি পানি আয় কই থাকি ভাই থাকি হিবা যাওয়ার রাস্তা নাই নি আগে পানিও পাইতো নি না কিতা হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন বৃষ্টির পানি এখন হিবা যায় না এখন অবা দিয়ায় আগে তো বৃষ্টির পানি হবা যাইতো কি এখন পানি উঠতাম আর হিবা যে রাস্তাঘাট আছে সব বন্ধ আচ্ছা আচ্ছা এই যে এই এলাকার মানুষগুলো আসলে তো বৃষ্টির পানিতেও আপনারা পানি বন্ধ হয়ে গেছেন হ্যাঁ বন্যা করলে তো আরো অবস্থা খারাপ এই যে আপনারা দেখেন এই যে কিদা না মাছ না কিদা হ্যাঁ যাই হোক আপনারা দেখেন যে বৃষ্টির পানিতেই কিন্তু এই এলাকার মানুষ পানিবন্দী কোন কোন গ্রাম
সারা পানি বন্দি কারণ কিতা কিতার লাগি পানি কিতার লাগি বিল্ডিং বাল্ডিং দোকানপাট করছে তো একই কথা একই ভাষা আমরা শুনছি ভিডিওর শুরু থেকে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা লাইভটি দিচ্ছি যে নতুন নতুন বিল্ডিং এই যে ভবনগুলো হচ্ছে এভাবে নয়া নয়া বিল্ডিং হচ্ছে এদিকে জেলখানা আসার কারণে হ্যাঁ এখন যদি ড্রেন না থাকে তাহলে এই এলাকার মানুষে আর পানি মানে জলাবদ্ধতা থেকে তাদেরকে বাঁচানো যাবে না তাদের এভাবেই জীবন কাটাতে হবে কারণ যত সময় যাচ্ছে তত কিন্তু রাস্তাঘাট বন্ধ হচ্ছে পানি যাওয়ার রাস্তা বন্ধ হচ্ছে এবং জলাবদ্ধতা বাড়তেই আছে তা আজকে আমরা এই নাজিরগাঁও থেকে এদিকে নাজিরগাঁও সাইডও এটা কোন পাড়া নাজিরগাঁও দক্ষিণ কয়টা পাড়া আছে নাজিরগাঁও হ্যাঁ মাছপাড়া 4টা পাড়া আছে তো এই নাজিরের গাঁও আমরা দেখালাম পাশাপাশি জানলাম যে মৈয়াসর কুমারগাঁও নাজিরের গাঁও সহ নোয়াখরিদ সহ এই এলাকার মানুষগুলো কিন্তু পানিবন্দী হয়ে আছেন তো প্রিয় দর্শক সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি পাশাপাশি আজকে এই গ্রামের সুন্দর পরিবেশের পাশাপাশি আমরা আরেকটি বিষয় উপস্থাপন করলাম যেটা মানব কল্যাণের জন্য অসহায় মানুষগুলোকে আপনাদের কাছে উপস্থাপন করেছি আমরা আপনাদেরকে নাম্বার দিয়ে দিব আপনারা অবশ্যই তাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিবেন ভিডিওতে সরাসরি তাদের নাম্বার দিয়ে দিয়েছি আপনারা দেশ থেকে প্রবাস থেকে চাইলে এই কঠিন মুহূর্তে কঠিন সময় তারা পার করছেন অনাহারে পার করছেন ঘরহীন মানুষ অন্যের ঘরে থাকছেন তাদেরকে একটু সহযোগিতা করবেন সেই প্রত্যাশা আশা রাখছি এখানে দেখেন বাসা ভাড়া দেওয়া হবে এখানে একটি সুন্দর বাসা করা হয়েছে এই নতুন নতুন বাসাগুলো হচ্ছে এই দিকে এর আগে কিন্তু এরকম বাসা বাড়ি ছিল না খুবই কম ছিল আজ থেকে 5 বছর আগে 5 বছর আগে ইটা তোলা আসিলনি বাসা বাড়ি ও 5 বছরেও কিন্তু বহুত পরিবর্তন হয়ে গেছে সিটি তো হারাইছে অদ্য এর আগে তো ঘর বাড়ি হয়ে গেছে আপনার তো 38 পড়ে গেছেন মনে হয় হ্যাঁ ট্যাক্স দিলে তো আপনারা যে ফানি থাকতো না ডেন নইব এখন তো ট্যাক্স দেওয়া লাগবে এটা তো অনেক দেরি হইব আচ্ছা আচ্ছা এগুলা যে রাস্তাঘাট হইতে জেল হইলো টানা হইলো এবার সামনে দিয়ে পানি আছে রাস্তা দুস্তাদ এগুলা পরোয়াট হইব যে টানাবার পরেও রাস্তা যেরকম আছে ওরকম না এর তো রাস্তা হয়ে গেছে বরাদ্দ হয়ে গেছে 4 লেন হইব রাস্তা বড় হইব বড় হইব ঠিক আছে অদ্য খাম হয়ে যাব সামনে আর পানি নেই রাস্তা দুস্তাদ পানি সামনে আসেনি পানি আর ওই যে আপনার এদিকে সব পানি হয়ে যাবো আমাদের বাড়ির পাশে দিকে মানে সব বাড়ি সাইডে বা রাস্তাঘাটে ভিতর কই আর পানিটা অনেকের বাড়ি তো উঠে গেছে বাড়ির কাক কুটা ওটা আপনার ঘরে 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 উঠে গেছে ভালো অবস্থা ভালো অবস্থা কি বলবো বলার কি আর কিছু নেই বলেছি অনেকেই আপনারা অনেকেই শুনেছেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা বাস্তব ভিডিওগুলো তুলে দিই আজকে বৃষ্টির সময় বৃষ্টির অবস্থান আমরা তুলে দিলাম টানা বৃষ্টি হচ্ছে গত 6-7 দিন থেকে বৃষ্টি আছে এবং ড্রেন না থাকার কারণে এবং অপরিকল্পিত বাড়িঘর করার কারণে বা মার্কেট করার কারণে কিন্তু পানি যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে পানি আটকে আছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এই গ্রামের ভিতরে এই এলাকা জুড়েই আমরা আজকে সরাসরি যেটা দিয়েছি আমার মনে হয় দায়িত্বশীলরা এটা দেখবেন আপনারা সবসময় কিন্তু আছেন আমাদের সাথে এবং আপনারা এই বিষয়ে ইতিমধ্যে সুদৃষ্টি দেবেন আরেকটি বিষয় আমি বলেছিলাম যে যেটা শুরুতে বলেছিলাম এলাকার মানুষ বলেছেন যে সিটি কর্পোরেশন ইতিমধ্যে এসেছেন এই জলাবদ্ধতার বিষয়টা তারা মাথায় নিয়েছেন হ্যাঁ হ্যাঁ বিরাট মানুষ জড়ো মানববন্ধন করছিলাম আপনারা এই এলাকায় এসে করছিলেন মানববন্ধন গতকালকে তেমুকি পয়েন্টে তারা বিশাল একটি মানববন্ধন করেছিলেন এই জলাবদ্ধতা থেকে তারা মুক্তি চান এই জন্য কিন্তু পরবর্তীতে আজকে সিটি কর্পোরেশনের দায়িত্বশীলরা এসেছেন এবং এসে এখানে তারা ইতিমধ্যে পরিদর্শন করে গেছেন তো এটা আসলে সাময়িক কোনো ব্যবস্থা নিতে পারবেন এটা সাকসেসফুল হওয়ার কোনো সুযোগ নেই কারণ এই জলাবদ্ধতা নিরসন করতে হলে বিশাল একটি পরিকল্পনা লাগবে বিশাল একটি আইডিয়া করে ম্যাপ করে তখন তারা একটা নির্ধারিত ড্রেন করে তাদেরকে কিন্তু উদ্ধার করতে হবে এর আগ পর্যন্ত কিন্তু তারা এভাবে বৃষ্টির সময় তারা সময় পার খালি রাস্তাঘাটে যে হইছে আপনার হ্যাঁ মার্কেটগুলো হইছে বাসা বাড়ি হইছে এর জন্য মানে পানিটা বৃষ্টির পানি জমিয়া থাকি যায় বুঝছেন বাসা বাড়ি যদি যেদিকে কালপাট করিয়া যাইতো তারা তাহলে পানিটা মানে বন্ধ হইতো না কালপাট না থাকার কারণে পানি আটকেছে পানি আটকেছে
আচ্ছা আচ্ছা। আজকে দেখো দেখো নৌ সামনে গিয়া হুম একটু জায়গা বাঙ্গার কারণে নানি হুম এই কুমারগঞ্জ পানিটা একটু কমে আইছে, কারণ সামান্য জায়গা ছিদ্র করে দেওয়া, আচ্ছা আচ্ছা। বুঝছেন নি? হ্যাঁ এই দিকের পানিটা যখন আমরা বল এই যে মুড়াটা দেখছেন না, হ্যাঁ এই দিকে চলাচল করতেছে এখন এই কুমারগাঁওয়ের পানি। কুমারগাঁওয়ের পানি কোন দিকে যান? এখন তো আপনি ওই যে জায়গা তুবা আসলা পানির ও রাস্তার উপরে দিয়ে যাননি? ও উঠে দিয়ে যারো পানিটা, এই পানি তো এবার আমার কথা নাই জানি। পানিটা শুধু যাইতো বাইরে সুরমার। আর সাথে আছি রেদওয়ান ভাই, অসংখ্য ধন্যবাদ থাকার জন্য, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করুন, লাইক দিন, সুন্দর কমেন্টের মাধ্যমে অন্যকে উৎসাহিত করুন, আমাকে উৎসাহিত করুন। আমরা তো মেইন রোড আইলাম মনে হয়। আমরা আবার শুরু করেছিলাম নাজিরের গাঁও বাজার বা পয়েন্ট থেকে, আপনারা দেখেছেন। আবার ঘুরে ফিরে পুরো গাঁওটা ঘুরে 4টি পাড়া অতিক্রম করে আমরা আবার এইদিকে তো মানুষের চলাচল কমটা, আমাদের গ্রামের যে ভিতরের দিকে মানুষটা যে রাস্তা পানি আছে ও রাস্তা। হ্যাঁ আইতে পারে না, এইদিকে রাউন্ড দিয়ে ঘুরি আইতে হয়, বাজারে যাইতে হয়। আচ্ছা, এটা তো পানি এর লাগি বেশি মনে হয় ওদিকে আসে না? ছোট ছোট খালি বৃষ্টির কারণে হ্যাঁ। আগে আপনার যে বন্যা এলেও পানি পাইছি না আমরা, এই এলাকার পানি হয়েছে না। পানি হয়েছে না। এই যে বিল্ডিং হচ্ছে অপরিকল্পিত ভাবে। এই তো আপনার এখানে কতটুকু দিছে অতটুকু একটা সেট আছে, হ্যাঁ একটা ফুল দিতে ড্রেন দিতে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ। এটাতে ড্রেনে গিয়ে পারছে না পানি, মানে পানিটা যান না, পানিতে যাবে। পানি লোড হয়ে গেছে। এই জন্য মানে আপনার পানিটা কমবে। আচ্ছা আচ্ছা। কত সমস্যা। তো এই যে রাস্তার যে খালগুলো ছিল, হ্যাঁ হ্যাঁ, আমরা এটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা আছেন আপনারা দেখেছেন, আমরা ঢুকেছিলাম একদিকে, বের হলাম আরেক দিকে। আর এই যে বিল্ডিংগুলো হচ্ছে, এই বিল্ডিংগুলো হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমার মনে হয় এটা দ্রুত নতুন যে বিল্ডিং হচ্ছে সেগুলোর জন্য একটি আইন করার প্রয়োজন, এবং সিটি কর্পোরেশনের নির্দেশ নিয়ে পানি যাবার জায়গা যাতে গ্রামের মানুষ কোনো ভোগান্তিতে না পড়েন ভবিষ্যতে, সেই চিন্তাভাবনা করে কিন্তু বিল্ডিং বা মাটি ভরাটের কাজটা করার একটা আইন করার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। আজকের এই বিষয়টি দেখে যে পুরো গ্রামটি বৃষ্টির পানিতে একদম শেষ হয়ে গেছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি, আমির হোসেন সাগর। আবারও দেখা হবে সিলেটের নাজিরের গাঁও, যেটা জালালাবাদ থানাধীন এলাকা, জালালাবাদের কাছেই রয়েছে এবং তেমুকি এলাকার কাছে রয়েছে। এই নাজিরের গাঁও গ্রামের পরিবেশ এবং নাজিরের গাঁওয়ে গ্রামের বর্তমান অবস্থা এবং আজকের বৃষ্টির অবস্থা কেমন, এই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি, আমির হোসেন সাগর। আবারও দেখা হবে। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে। এখানে দেখেন এইগুলো কিন্তু আজ থেকে 5-7 বছর আগে ছিল না। এত বড় বড় গাড়ি আসা, বড় বড় গাড়ির গোদাম বা এই যে দোকানপাট। কিতো হয়েছে ভাই সাহেব না মামু, কিতো হয়েছে? ফানি যায় না এখানে, ফানি কই যায়? ফানি 8 কিলো কেন? পানি তো সব এই যে কালভার্ট হ্যাঁ এবং সামনের যে বাজার, হ্যাঁ এই বাজারের মাঝে এমন অবস্থা আছে, হ্যাঁ এই কালভার্ট যত সময় নিষ্কাশন না হয়েছে, হ্যাঁ, মালিকানাধীন সবই আর কি বন্ধ করছে। মানে পানি যে যাওয়ার যে রাস্তাটা আছে মার্কেট রুকেট করিয়া এগুলা বন্ধ করেছেন। জি জি জি। এইরকম যদি হয়, এই যে মাত্র 4-5 দিন বৃষ্টি দিচ্ছে, যদি এরকম অবস্থা হয় তাহলে পরে লাগার বৃষ্টি যখন তারপর তখন কি তৈরি? তাহলে আমরা কি বলবো আর, না এখন আমি আপনার কাছে ওটা জানতাম চাইলাম যে সহজে মানে আপনার বাড়িঘর থাকি ফানি থাকি বাঁচানির উপায় কিতা, রাস্তা কিতা? অত্যন্ত সোনাতলা মাদ্রাসার সামনে হ্যাঁ ওইখানে এই খনন করিয়া এই জোর মাধ্যমে প্রায় সম্পূর্ণ কালভার্ট দিয়া সামনা সবাই একটু বন্ধ করে দেয়। ওই যে বাজার আছে না সামনে, ওই সামনের বাজারে, নাজরগাঁও বাজারে। জি জি। এই যে দেখেন আপনারা এখানে একটি বাড়ি আছে, এই বাড়ির ভিতরে ভিতরে গ্যারেজ আছে। আপনারা দেখেন এই বাড়ির যে অবস্থাটা, আপনারা দেখে অবাক হয়ে যাবেন। ভালো আছেন? এখানে দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে
এই জায়গাতে কখনো পানি উঠে নাই, আজ থেকে 4 বছর আগে বা 3 বছর আগে কখনো পানি পানি কিতা বন্যার সময় এই এলাকায় পানি দেখা যায় না। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, যেমন এলাকা উন্নতি হয়েছে তেমন মানে এলাকা নষ্টও হয়েছে। কারণ উন্নতি যেটা বলছি আমরা, যে এই এলাকায় অনেক বিল্ডিং হয়েছে, বাড়িঘর হয়েছে। এই যে দেখেন এত সুন্দর একটি বাড়ি, এবং অল্পের জন্য কিন্তু পানি প্রবেশ করবে তাদের ঘরে, এরকম অবস্থা। এটা আসলে খুবই খারাপ লাগছে আমার। এই যে মানে এমন অবস্থা, আমরা চাই যে দ্রুত, যেহেতু সিটি কর্পোরেশন ইতিমধ্যে এসেছেন এবং পরিদর্শন করেছেন, দ্রুত যদি এর একটি ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আমার মনে হয় যে এই এলাকার মানুষ এই বন্যার পানি থেকে তারা রক্ষা পাবেন। এই যে বৃষ্টি হলেই কিন্তু পানিটা প্রবেশ করে যায়। আসসালামু আলাইকুম, ভালো আসুননি? হয়, এই পুরো বাড়িতেই কিন্তু পানি আছে। দেখেন বৃষ্টি যখন আরও একটু বেশি হবে বৃষ্টি, তখন কিন্তু আরও বেশি পানি দেখা দিবে। মানুষ কি পরিমাণ কষ্টে আছে সেটা এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। অপরিকল্পিত বিল্ডিং বা দোকানপাট মার্কেট করার কারণে এই এলাকায় কিন্তু এই তখন কিন্তু এই বিষয়টা কিন্তু দেখা দিয়েছে। এই অপরিকল্পিতভাবে ঘর বাড়ি বা বিল্ডিং করার কারণে কিন্তু এই বিষয়গুলো দেখা দিয়েছে। তো এই যে ভোগান্তিতে মানুষ কতদিন থাকবে জানি না। এটা সিটি কর্পোরেশন আসলে একটা চিন্তাভাবনা করে তাদেরকে আমার মনে হয় দ্রুত বাঁচানোর প্রয়োজন। পুরো বাড়িটা আমার মনে হয় মানে 2004-এর বন্যার মতো বন্যা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না আপনাদের তো এলাকায় তো যে আরও বেশি পানি হলেও তো পানি দেখা যায় না, খুবই কম দেখা গেছে। কিন্তু এখন তো পানি হাওর অঞ্চলেও পানি আসে নাই, বাড়ি করে পানি উঠে নাই। ব্যবস্থা ওলা অবস্থা হয়ে, এটা কতদিন থেকে আপনাদের এই সমস্যাটা? এই সমস্যা মানে অদ্য কতদিন থেকে? অদ্য এই যে 1.5 মাস থেকে এইরকমই। এই যে বৃষ্টি হওয়ার পর থেকে হ্যাঁ, বৃষ্টি শুরু থেকেই এটা। তা আমরা জানলাম যে আজকে সিটি কর্পোরেশনের লোক তারা এসে পরিদর্শন করে গেছেন। তো এই বিষয়টা আসলে আপনাদের কি কি দাবি আছিল এখানে? হ্যাঁ, আমাদের দাবি হলো প্রত্যেকটা কি রাস্তার যে আছে না, হ্যাঁ, এই খনন করে দিলে সব পানি কিনলাম। এই যে বাদাঘাট চেঙ্গল খাল নদী আছে না, হ্যাঁ, ওখানে খনন করে গেলে সব পানি নিষ্কাশন হয়ে যাবে। মানে ওই রোড সাইডটা খনন করে যেতে হবে। খনন খনন করে করে যেতে যেতে হবে প্রত্যেকে। এই যে সোনাতলা মাদ্রাসা আছে না, হ্যাঁ, জিও চাই এমন মানে এটা তো দ্রুত করার প্রয়োজন। দ্রুত না করলে তো এই এলাকার মানুষ, আমাদের এলাকার ডেঙ্গু মশা আক্রমণ করবে এবং বিভিন্ন রোগ এরপরে তো বাথরুমেরও তো বিশেষ সমস্যা। আমাদের বাচ্চাকে চাই স্কুল যেতে পারছে না, খুবই আমরা কষ্ট। অতদিন তো করোনার মাঝে আমরা বাচ্চাকে স্কুল লেখাপড়া করাইতে পারিনি, স্কুল বন্ধ ছিল। এখন সবাই আমরা ব্যাঘাত করতেছি, আর কি বলবো। মানে এত কষ্টে আছেন এই এলাকার মানুষ, সেটা বলে মানে বোঝানোর মতো কিছু নেই। এই যে একটু রোড সাইড, একদম রোডের পাশে বাড়িটা, এত সুন্দর একটি বাড়ি, সেটার পরিবেশ নষ্ট হয়ে গেছে। এবং এখানে দেখেন অনেক বাচ্চারাও আছে, বাচ্চাদেরকেও তারা কিন্তু হাতছাড়া করতে পারছেন না, বাচ্চাদের সাথে সাথে রাখতে হচ্ছে। কারণ এই নোংরা পানিতে নামলেই কিন্তু শরীর নষ্ট হবে, অনেক ধরনের অ্যালার্জি বা বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে। এত নোংরা পানি, চতুর্দিকে ময়লা আবর্জনা থেকে নোংরা হয়ে গেছে। আমরা সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। তো যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে খুবই কষ্টে হাঁটাচলা করতে হচ্ছে, অনেক কাদা মাটি হয়ে গেছে ইতিমধ্যে। এই যে এই বাড়িটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং এত সুন্দর বাড়ির পরিবেশ ছিল, যেটা তাদের আঙিনায়ও কিন্তু বিভিন্ন ময়লা আবর্জনা থেকে মুক্ত পাওয়ার জন্য তারা ইট দিয়ে রেখেছেন। কিন্তু সেই সৌন্দর্য আর কিন্তু বাঁচিয়ে রাখা গেল না, কারণ অপরিকল্পিত ঘর বাড়ি বা বিল্ডিং করার কারণে বা মার্কেট করার কারণে কিন্তু তাদের এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। তো আমরা আশা করব দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেবেন এবং এই ভোগান্তি থেকে মানুষকে রক্ষা করার যে ব্যবস্থা আছে সেটা একটু দ্রুত ব্যবস্থা করবেন। সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত ওয়ার্ড, যেটা 38 নং ওয়ার্ড, সেই ওয়ার্ডকে ইতিমধ্যে পরিদর্শন করেছেন। আপনারা অবশ্যই এই বিষয়ে আপনাদের মাথায় রাখবেন যে এটা দ্রুত একটি ব্যবস্থা করার দরকার। হ্যাঁ, এই যে আরেকটা বাড়ি আমরা শেষ করে নেব ওই বাড়িটি দেখিয়ে, কারণ আমরা শেষ করতে চাই কিন্তু শেষ করা যাচ্ছে না। এই যে তাদের মানে ছোট্ট একটি
মুরগের ঘর আছে সেগুলোও কিন্তু পানিতে তলিয়ে গেছে। আর এই যে আরেকটি বাড়ি, এভাবে সব বাড়ি, কিন্তু এটা আর একটি বাড়ি বলে লাভ নেই, প্রত্যেকটি বাড়িতেই কিন্তু এই সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। এই যে দেখেন কি অবস্থার মধ্যে তারা আছেন। এটা খুবই কষ্টের একটি বিষয়, কারণ শহর প্রান্তিক এলাকায় মানুষ বসবাস করছেন। আর আমাদের মানে শাহকুরুম কলেজের পাশেই কিন্তু এই এলাকাটা রয়েছে, এবং শাহজালাল জামিয়া শাখা সহ অনেক শাখা আছে এখানে। তো এই যে দেখেন এই পুরো সাইডটাই কিন্তু এভাবে তারা সময় পার করতে হচ্ছে। আসলে তাদের পরিবেশটা নষ্ট হয়ে গেছে। এটা আমরা কি বলবো, বলার আর কিছু নেই। আমার শুধু বলার এটা আছে, তাদের দাবি হচ্ছে, তারা গতকালকে মানববন্ধনও করেছেন এ বিষয়ে। তাদের দাবি হচ্ছে এটা যে দ্রুত রাস্তার পাশে যে মার্কেটগুলো হয়েছে বা রাস্তার পাশে যে দোকানপাট করেছেন, সেগুলো যে পানি যাওয়ার জায়গাটা ছিল বা রাস্তাটা ছিল, ড্রেনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা যেন দ্রুত খনন করা হয় এবং এই এলাকার মানুষকে এই ভোগান্তি থেকে যেন মুক্তি দেওয়া হয়, সেটাই কিন্তু তারা দাবি করছেন। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমরা বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। হুম। सब बच्चे नचन बच्चा चिल्लाइছিল।